আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছি এক্সেলেন্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে। আমি সুমাইয়া রিমা আছি আপনাদের সাথে। আর আমি এক্সেলেন্স বাংলাদেশ ডিজিটালে এক্সিকিউটিভ হিসেবে কাজ করে যাচ্ছি। তো আজকে বেসিক্যালি যে প্রোগ্রামটা নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা অলরেডি জানেন আমরা যে কিছুদিন আগে একটা ক্লাব সামিট করেছিলাম, ক্যাম্পাস ক্লাব সামিট 2020। তো যেই ক্লাব সামিটটা থেকে আমরা বেস্ট ক্লাব অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করেছিলাম, যারা হচ্ছে গিয়ে আমাদের সাথে যে বেস্ট 5টা ক্লাব আমরা সিলেক্টেড করেছিলাম, যে 5টা ক্লাব উইনার হয়েছিল তারা হচ্ছে নর্থ সাউথ এনএসইউ ইয়েস ক্লাব, এছাড়াও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, এছাড়াও বুয়েট ক্যারিয়ার ক্লাব, ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এবং চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সো আমরা আসলে চেষ্টা করেছি যে যে টিমগুলো উইনার হয়েছে, যে ক্লাবগুলো উইনার হয়েছে তাদেরকে নিয়েই আপনাদের সামনে এই যে সেলিব্রেশনটা তাদের উইনার হওয়ার, তো তাদের এই সেলিব্রেশনটা আমরা সবার সাথে আসলে ভাগ করে নেওয়ার জন্যই কিন্তু আমরা এই লাইভ প্রোগ্রামটার আয়োজন করেছি। সো আজকে আমার সাথে দুইটা দুর্দান্ত ক্লাব আমার সাথে রয়েছেন। একটা ক্লাব হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, আর একটা ক্লাব হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির। সো আজকে আমাদের সাথে যেই বন্ধুরা আছেন, আমাদের সাথে যে ক্লাবের মেম্বাররা আছেন, তাদের সবাইকে আমি একে একে ওয়েলকাম জানিয়ে নিতে চাইবো। তো আজকে আমাদের সাথে প্রথমেই বলে দিতে চাচ্ছিলাম যে যে দুইটা ক্লাব আমাদের সাথে আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে আছে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সো আমাদের সাথে প্রথমে আমি একে একে যদি ইনভাইট করে নিতে চাই সবাইকে। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সাথে তজরিন ইসলাম তন্নি আপু আছেন, প্রেসিডেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা, প্রেসিডেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন। এছাড়া আমাদের সাথে, আচ্ছা আমি একটু সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা, সো আমাদের সাথে যারা এই মুহূর্তে কমেন্ট দিয়ে যাচ্ছেন বা এসএমএস করছেন তাদেরকে বলছি যে অবশ্যই আপনি চাইলে লাইভটা শেয়ার করে দিতে পারেন, এবং আমাদের সাথে কিন্তু আজকে দুটো দুর্দান্ত ক্লাব আজকে যুক্ত হয়ে আছেন। তো আমার সাথে এছাড়াও আছেন শাফি মোহাম্মদ সাগর, জেনারেল সেক্রেটারি অফ জুডো। এছাড়া আমাদের সাথে আছেন ইন্তিজার বিন ইসমাইল, প্রেসিডেন্ট অফ চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এছাড়া আমাদের সাথে আছেন কাজী তৌফিকা ইসলাম, জেনারেল সেক্রেটারি অফ চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সবাইকে ওয়েলকাম জানিয়ে নিয়েছে। সো আমরা সবাই আসলে অনেক 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 বেশি হ্যাপি, এবং কনগ্রাচুলেশন সবাইকে, এবং আপনাদের ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে কনগ্রাচুলেশন। এবং আজকে আমাদের এই প্রোগ্রামটাতে আমরা আসলে সেলিব্রেট করার চেষ্টা করব আপনাদের এই উইনিং। আর আমাদের সাথে আজকে যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনি চাইলে লাইভটি শেয়ার করে দিতে পারেন, এবং আপনারাও আপনাদের ক্লাব থেকে, ক্লাবের পেজ থেকে আমাদের এই লাইভটি শেয়ার করে দিতে পারেন, সো দ্যাট আপনাদের সব মেম্বাররা যেন যুক্ত হয়ে যেতে পারে। আর আচ্ছা, সো উইনিং টিম হিসেবে আমি আসলে সবার কাছ থেকে জেনে নিতে চাচ্ছিলাম তাদের অনুভূতিটা কি আছে। তো আমি যদি দুই ক্লাবের প্রেসিডেন্টের কাছে চলে যেতে চাই, প্রথমে হচ্ছে আমি তন্নি আপুর কাছে চলে যেতে চাইবো। আপু, এই যে বেস্ট ক্লাব হিসেবে অ্যাওয়ার্ডেড হয়েছেন, সো কেমন লাগছে আসলে যখন কোনো স্বীকৃতি আসলে মিলে, বা যখন অবশ্যই অনেক বছর ধরে আপনারা কিন্তু কাজ করে যাচ্ছেন, ভালো ভালো কাজ করে যাচ্ছেন, সেই ভালো কাজের যখন স্বীকৃতি আসলে পাওয়া যায় তখন আসলে কেমন লাগে? আমি প্রথমে তন্নি আপুর কাছে চলে যেতে চাচ্ছিলাম। ধন্যবাদ সুমাইয়া রিমাকে এইখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই উপলক্ষটা এনে দেওয়ার জন্য শুরুতেই এক্সিলেন্স বাংলাদেশকে ধন্যবাদ জানাবো। আসলে বাংলাদেশে তো অনেক ক্লাব কাজ করে জাতীয় পর্যায়ে, বিশেষ করে ক্যাম্পাস পর্যায়ে কিন্তু অসংখ্য ক্লাব কাজ করে। প্রত্যেকটা ক্যাম্পাসে দেখা গেছে যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড ক্লাবের সংখ্যা 100টিরও বেশি। তো সেই জায়গা থেকে সারা বাংলাদেশের সবগুলো ক্লাবকে একটা সমন্বিত জায়গায় নিয়ে আসার চেষ্টাটা বোধ হয় না এর আগে হয়েছে। তো এর জন্য আসলে সাধুবাদ জানাতে হয় এক্সিলেন্স বাংলাদেশকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আসলেই মানে আমরা যখন এটা জানতে পারি যে আমরা আসলে বেস্ট ক্লাবের অ্যাওয়ার্ডটা, সম্মাননাটা পাচ্ছি, তারপরে আমাদের সদস্য যারা তাদের খুশিটা বা তাদের আনন্দটা, এটা আসলে আনন্দটার সময় আসলে আরো বোঝা যাচ্ছিল যে এইটা আসলে কতটা নাড়া দিয়েছে আমাদেরকে। তো ডেফিনেটলি এটা খুবই আনন্দের ব্যাপার। আর আমার মনে হয় এই ধরনের কাজ আমাদেরকে আসলে আরো বেশি প্রণোদনা দেয়। আমরা যারা নিয়মিত কাজ করি, জেউডিওর মতো, ইউডিএস এর মতো ক্লাবগুলো যারা বিভিন্ন ধরনের আয়োজন সারা বছর করে থাকে, এই ধরনের ক্লাবগুলোর মেম্বার আসলে প্রচন্ড ব্যস্ত সময় কাটায়। তো তাদেরকে এটা একটা ইন্সপায়ার করার জায়গা আমি বলবো, এবং এই ধরনের আয়োজন আরো হোক। এবং তাতে করে হবে কি, সারা বাংলাদেশের সব ক্লাবগুলোর মধ্যে আসলে তখন একটা ইনসেন্টিভ কাজ করবে যে কিভাবে আসলে নিজেদেরকে বা বাকি সবাইকে আরো ছাপিয়ে যাওয়া যায়। তো
অবশ্যই ভালো লাগার ব্যাপার, এবং ধন্যবাদ সবাইকে। আর আশা করি এগুলো আরো চলবে সামনে। ধন্যবাদ তন্নি আপুকে। আমি এই মুহূর্তে ইন্তিজার ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। আমি তন্নি আপুর কাছে আবারও আসবো, বাট আমি এই মুহূর্তে একটু ইন্তিজার ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ভাইয়া, এই যে বলছিলাম কিছুক্ষণ আগে যে স্বীকৃতির ব্যাপারটা, তো আসলে কেমন লাগছে আপনার কাছে? আপনার টিম মেম্বারদের কাছে আসলে কিভাবে নিয়েছে এই যে উইনিং যে ব্যাপারটা? আপনারা বেস্ট ক্লাব হিসেবে অ্যাওয়ার্ডেড হয়েছেন, সো আপনি এবং আপনার ফুল টিম মেম্বাররা আসলে কিভাবে নিয়েছে, অনুভূতিটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আশা করি আমাকে পরিষ্কার হয়ে শোনা যাচ্ছে। প্রথমত হচ্ছে, আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সবসময় চেষ্টা করি এমন ভাবে কাজকর্ম করার যাতে আমাদের ক্লাবটা মানে ইউনিভার্সিটিতে এবং বাংলাদেশে মানে সবসময় সব ক্যাটাগরিতে অথবা তাদের পারফরমেন্সের দিক থেকে, তাদের আয়োজনের দিক থেকে সব সময় যাতে ওয়ান অফ দ্য বেস্ট থাকার চেষ্টা থাকে। তো এই চেষ্টাটা আমাদের মধ্যে সবসময় থাকে, এবং আমাদের ক্লাবের মানুষজনের মধ্যে এই মেন্টালিটি আমরা সবসময় গ্রো আপ করার চেষ্টা করি যে আসলে তোমাকে অলওয়েজ নাম্বার ওয়ান হতে হবে। যে মানে আমরা কখনো এর চাইতে কোনো কমে কিছু কখনো স্যাটিসফাইড হই না। মনে করেন একটা ডিবেটের একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের কোনো একটা টিম যদি ব্রেক করে, আমরা এখন আর অতটা খুশি হই না। আমরা যদি চ্যাম্পিয়ন হয় অথবা রানার্স আপ হয়, রানার্স আপ হলে একটু কষ্ট লাগে, চ্যাম্পিয়ন হলে তখন আমরা বলা যায় খুশি হয়। তো আমাদের জন্য সব মানে আমরা একটু গর্ব করে বলবো এই জায়গাটায়, আমরা সবসময় চেষ্টা করি যে আসলে যে মানে আমরা তো খুব খুব বড় কাজ হয়তো করি না, বাট যে কাজটাই করি না কেন ওই কাজটা একটু পারফেক্টলি করার চেষ্টা করি এবং কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করি। তো এই চেষ্টাটা আমাদের মেম্বারদের মধ্যে এবং আমাদের মধ্যে সবসময় ছিল, এবং এই জায়গা থেকে এক্সিলেন্স বাংলাদেশ যখন আমাদেরকে পুরস্কৃত করেছে এবং আমাদের সাথে সাথে আরো 4টি ক্লাবকে পুরস্কৃত করেছে, আমার মনে হয় এটি খুব মানে অসাধারণ একটি সম্মাননা, এবং অন্যান্য ক্লাবগুলোর জন্য তন্নি যেরকম বলেছিল যে অসাধারণ একটি সম্মাননা। যে বাকি মানে আসলে ক্লাবিংটা বাংলাদেশে এখনো ঠিক অতটা মানে মানে হয়নি এখনো, মানে আমার যেটা মনে হয় অতটা প্রচলিত হয়নি। এক্সিলেন্স বাংলাদেশের মতো দেশ মানে বাংলাদেশের মতো অর্গানাইজেশন গুলো এই জিনিসটাকে আরো বেশি ইনসেন্টিভাইজ করছে, এবং আপনার ক্লাবের কাজকর্মগুলোকে একটু সিরিয়াসলি করার চেষ্টা করবে সবাই। তো এই জন্য আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ, এবং সম্মাননাটা আসলেই মানে ডিজার্ভিং একটা সম্মাননা, এবং খুবই আনন্দ ব্যাপার আর কি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। সো দেখতে পাচ্ছিলাম বেশ অনেক অনেক কমেন্টস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে জুড়ো, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম সিইও ডিএস এর থেকে অনেক অনেক মানুষ কিন্তু যুক্ত হয়েছেন, এবং আমাদের এক্সিলেন্স বাংলাদেশ থেকেও কিন্তু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। তো যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, লাইভটি কিন্তু চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন, এবং যে দুইটা ক্লাব আমাদের সাথে এই মুহূর্তে আছেন, যে দুইটা বেস্ট ক্লাব এই মুহূর্তে আমাদের সাথে আছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনাদের পেজ থেকেও যেন আমাদের এই লাইভটা শেয়ার করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আপনাদের মেম্বাররাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। সো যেমনটা বলছিলাম যে এক্সিলেন্স বাংলাদেশ কিন্তু আমরা সবসময় চেষ্টা করে থাকি যে আমরা কিভাবে ইউথদেরকে তুলে আনার চেষ্টা করা যায়। তারপর দেখা যায় যে ইউথরা আসলে ভালো ভালো কাজ করছে, তাদেরকে আসলে আমরা চাই বিভিন্ন ভাবে আমরা সবার সামনে তুলে আনতে, সবার সাথে পরিচয় করে দিতে, একটা কানেকশন বিল্ড আপ করতে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এই যে ক্যাম্পাস ক্লাব সামিট 2020 আয়োজন করা হয়েছিল। তো আসলে আমি এক্সিলেন্স বাংলাদেশ নিয়ে আপনাদের অনুভূতিটাও জানতে চাইবো। তো আমি যদি এই মুহূর্তে তাম্মি আপুর কাছে চলে যাই। তাম্মি আপু, আমাকে শুনতে পাচ্ছেন কি? জি, আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপু। আমরা প্রথমত সবসময় চেয়েছি যারা একদম নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাদের থেকে শুরু করার জন্য, তারা কিভাবে একটি ভালো গাইডলাইনের মধ্য দিয়ে ভালো একটি জায়গায় তারা যেতে পারে, ওই জায়গা থেকে আমরা সবসময় সূচনা করতে চেয়েছি। তার জন্য দেখা যায় যে বছরের প্রথম যখন ইউনিভার্সিটিতে নতুন স্টুডেন্টরা আসে, তাদের থেকেই আমরা একটা ওয়ার্কশপ করে থাকি। ওই ওয়ার্কশপের মাধ্যমে আমরা আমাদের মেম্বার রিক্রুট করি, এবং ওখান থেকেই দেখা যায় আমরা যে ক্লাব মেম্বার গুলো আমাদের থাকে ওদেরকে পেয়ে যায়। এবং আমরা সবসময় চাই যে একটা ক্লাব হিসেবে সে যেন একই সাথে মানুষের সাথে কমিউনিকেশন স্কিল কিভাবে ডেভেলপ করবে, কিভাবে স্টেজে ওপেনলি কথা বলতে পারবে, স্টেজ ফোবিয়াটা যাতে না থাকে, এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করার জন্য। এবং আমাদের মধ্যে যে ক্লাব কালচারটা আছে এটা দিন দিন দেখা যাচ্ছে ডেভেলপ হচ্ছে। তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা সবসময় চেষ্টা করি যে অন্য সবাইকে ইন্সপায়ার করার জন্য, বিভিন্ন জায়গায় যখন কোনো একটা প্রোগ্রাম করি তখন কিভাবে অন্য সবাইকে এঙ্গেজ করা যায় সেই জায়গাতেই আমরা সবসময় লক্ষ্য রাখি। এবং
দেখা যায় বিভিন্ন কার্যক্রম যখন আমরা ইন্টার স্কুল ইন্টার কলেজ যে প্রোগ্রামগুলোতে নামানোর চেষ্টা করি, তখন সেই প্রোগ্রামগুলোতেও দেখা যায় স্কুল কলেজের বাচ্চারা যখন ডিবেট করে তখন ওখানেও তাদের মধ্যে এই মোটামুটি হচ্ছে সবাইকে নিয়ে হচ্ছে একটা ভালো আয়োজন করার চেষ্টা করি, যেন হচ্ছে এখান থেকে কিছু শিখতে পারে। ধন্যবাদ আপু। ধন্যবাদ আপু আপনাকে। আমি এই মুহূর্তে আচ্ছা, সো আমি আপুর কাছে আবারও আসবো, বাট এই মুহূর্তে আমি আমাদের ভাইয়ার কাছে চলে যেতে চাচ্ছিলাম, সাগর ভাইয়ার কাছে। সো ভাইয়া, সেম কথাটা নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার এবং আপনার টিমের কি ভাবছেন আসলে এক্সিলেন্স বাংলাদেশের কাজ নিয়ে আপনার কেমন লাগছে, বা আমাদের এই যে ক্লাব সামিটটা আমরা নামালাম এটা নিয়ে যদি কিছু বলার থাকে। প্রথমে ধন্যবাদ এক্সিলেন্স বাংলাদেশকে। কেননা হচ্ছে যে এরকম একটি ক্লাব সামিট করার মাধ্যমে হচ্ছে যে শুধুমাত্র বিতর্ক ক্লাবই না, বরঞ্চ হচ্ছে সকল ক্লাবের কাছে আসলে আমাদের যে প্রচারণা কিংবা হচ্ছে যে আমরা আসলে কি ধরনের কাজ করে থাকি, কিংবা বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় যে ক্লাবগুলো কাজ করে থাকে তাদের কাজের পরিসরটা আসলে কেমন, এই সব কিছুই আসলে জানার সুযোগটা হয়েছে। যেমন হচ্ছে যে এখন সবাই আসলে এটা নিয়ে জানবে যে সিইউডিএস কিভাবে কাজ করে, জুডো কিভাবে কাজ করে, কিংবা বুয়েট ক্লাব কিভাবে কাজ করে। তার মানে হচ্ছে যে এই একটি সামিটের কারণে হচ্ছে যে বিভিন্ন বৈচিত্র্যময় ক্লাবের আসলে কি ধরনের কার্যকারিতা হয়ে থাকে, সমাজে তাদের কি ধরনের ইম্প্যাক্ট থাকে, সে সম্পর্কে অনেক শিক্ষার্থী জানতে পারছে। এবং এখান থেকে হচ্ছে হয়তোবা এই ধরনের একটি অ্যাওয়ার্ড পাওয়ার ফলে তাদের হচ্ছে একটা উৎসাহ কাজ করবে যে তারা হচ্ছে এই ধরনের ক্লাবগুলোতে যুক্ত হবে, তারাও সাংগঠনিক কাজগুলো করতে পারবে। আর হচ্ছে যে সাংগঠনিক কাজ কেন অনেক বেশি জরুরি, তার কারণ হচ্ছে যে এখান থেকে মূলত হচ্ছে যে পরবর্তী জীবনে আমরা যে ধরনের কাজ করে থাকবো প্রফেশনাল লাইফে, সেইগুলোর একটা ট্রেনিং আমরা এখান থেকে পেয়ে থাকি। সো যখন আর কি একটা সংগঠন এরকম একটি অ্যাওয়ার্ড পেয়ে থাকে যেখানে হচ্ছে বাংলাদেশের সেরা 5টি ক্লাবের একটি ক্লাবের অন্তর্ভুক্ত ক্লাবের একটি হতে পারে, সেই জায়গায় দেখা যায় যে অন্যান্য সকল সদস্যের কাছে আসলে একটি পজিটিভ ভাইব যায়, তারা হচ্ছে অনেক বেশি উৎফুল্ল, অনেক বেশি উৎসাহ পায় কাজ করার জন্য। আর এই বছরটা এই ধরনের একটি অ্যাওয়ার্ড আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল এই জন্য, যার কারণ হচ্ছে পুরো অনলাইন একটি কার্যক্রম আমাদের মধ্যে ছিল। পুরো বছর আসলে আমরা লকডাউনের মধ্যে পড়েছিলাম। তো এই ধরনের একটি অ্যাওয়ার্ডের মাধ্যমে যেটা হয়েছে যে আমাদের যারা কর্মীরা রয়েছে তারা অনেক বেশি হচ্ছে উৎসাহ পেয়েছে, এবং তারাও মনে করছে না তাহলে হচ্ছে যে অনলাইনে অনেক ভালো ভালো কাজ করা যেতে পারে। তো এই জন্য মনে করছি যে এই এই ধরনের একটি অ্যাওয়ার্ড এবং এই ধরনের একটি কার্যক্রমের জন্য এক্সিলেন্স বাংলাদেশ অবশ্যই একটি ধন্যবাদ পাওনা দাবিদার রাখে, এবং একই সঙ্গে হচ্ছে বাকি যে 4টি ক্লাব এই অ্যাওয়ার্ডটি পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। রিমা কি শুনতে পাচ্ছেন আমাদের? আই গেস বাকি সবাই বোধহয় ঠিক মতো শুনছেন। রিমার নেট কি ডিসকানেক্টেড? আচ্ছা, আমার মনে হয় আমরা এই আড্ডাটা চালিয়ে নেই, নাকি ইন্তিসার? হ্যাঁ, করা যেতে পারে। অথবা রাত্রি তো মনে হয় ছিল এখানে, ও তো ব্যাকগ্রাউন্ডে শো আপ বুঝে করার রাত কথা। পেয়েছেন, ব্যাকগ্রাউন্ডে বুঝে রাত পেয়েছেন। হ্যাঁ, লাইভ হচ্ছে তো। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে কি? আই থিংক নেটওয়ার্কের একটু প্রবলেম হয়েছিল। জি, আমি আছি। তো হচ্ছে আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে করোনাকালীন হ্যাঁ, সময়ে এখন অনলাইন এখন শোনা বিতর্ক যাচ্ছে। নিয়ে সিইউডিএস এর অভিমত কি? এটা যদি ইন্তিসার ভাইয়া বলতেন। আচ্ছা, আমাকে দেখা ওকে, রিমা যাচ্ছে চলে কি? এসেছে। আমি বুঝতে পারিনি আপনার প্রশ্নটা। ওকে, রিমা চলে এসেছে। হ্যাঁ, রিমাকে দেখতে পাচ্ছি। আমার নেটওয়ার্কের একটু প্রবলেম হয়েছিল। এখন ক্লিয়ার আছে।
আচ্ছা, কথা একটু ইকো হচ্ছিল। তো আমার কথা কি ইকো শোনা যাচ্ছে? না, আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি। আচ্ছা, দ্যাটস গ্রেট। ওকে। সো আপু, দেখা যায় যে আমরা যখন কোনো ক্লাবের সাথে কাজ করে যাই, তো দেখা যায় একটা দীর্ঘ সময় কিন্তু আমাদের ক্লাবের সাথে কাজ করতে করতে স্টেপ বাই স্টেপ তারপর হচ্ছে একটা পজিশনে আসতে হয়। যেমন যদি আমি বলি, এই মুহূর্তে আপনারা যারা আছেন অবশ্যই কিন্তু ক্লাবের একদম মেইন পজিশনটা কিন্তু ধরে রেখেছেন। তো সেই জায়গা থেকে যখন আস্তে আস্তে এই যে ফার্স্ট ইয়ার থেকে যখন আমরা ক্লাবগুলোর সাথে অ্যাক্টিভিটি শুরু করি, তো তখন থেকে এই যে পথ চলাটা এখন পর্যন্ত, তো এই পুরো পথ চলাতে যদি ইন শর্টে আমরা যদি শুনতে পারি, আপুর কাছে চলে যাব প্রথমে। তন্নি আপুর কাছে যেতে চাচ্ছি। এটা আসলে এক একজনের এক এক রকম। আমার জার্নিটা ইন্ডিভিজুয়ালি বললে ওটা অনেক অনেক বড় হবে, কিন্তু আমার বিতর্কের জার্নি শুরু আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই। এরপরে কলেজে থাকতে বিতর্ক করেছি, বিশ্ববিদ্যালয়ে আসার পরে অপশনস ছিল, পরে জুডোকে বেছে নেওয়া। তার পেছনে একটা বড় কারণ ছিল জুডোর মানুষগুলোকে ভাল লেগেছিল, মানে তারা যেভাবে চিন্তা করে, যেভাবে সুন্দর করে চিন্তা করে আর কি, সেটা অ্যাট্রাক্ট করেছিল প্রথমে। আর আমার কাছে মনে হয়েছিল শেখার সুযোগটা আমি ভালো পাবো, এবং আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি একটু আফসোস করি না। এবং আমার কাছে মনে হয় যে এখানে ঢোকার পরে আমার বিতর্কের শেখার সুযোগ যতটা পেয়েছি, এখানকার সিনিয়ররা এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে মেয়ে হিসেবে কখনো আসলে আলাদা করে কোনো কিছু আমাকে ফেস করতে হয়নি, এটা একটা ভালো ব্যাপার। তো প্রথমে হচ্ছে যে বিতর্ক করতে আসা, এর পরের বছর হচ্ছে আস্তে আস্তে দায়িত্ব পাওয়া, বিভিন্ন ভাবে দায়িত্ব পেতে পেতে আজকে হয়তো নেতৃত্ব দিচ্ছি। তবে আমার কাছে মনে হয় ফুল জার্নিটা অনেক বেশি স্মরণীয়, অনেক বেশি আবেগের জায়গা থেকে, এবং সব থেকে বড় কথা একজন মানুষ হিসেবে যে প্রোগ্রেস, যতটা শেখা এক একটা প্রোগ্রাম করতে গিয়ে, বিতর্ক করতে গিয়ে, বিতর্কের অর্জনগুলো সবই স্মরণীয় অভিজ্ঞতা। তো এটা হয়তো শেষ হয়ে যাবে আর কিছুদিন পরেই, তবে তারপরে এই অভিজ্ঞতাটা হচ্ছে বাকি জীবন একটা বড় ধরনের অর্জন হয়ে থাকবে আমার জন্য। এটা আমার ব্যক্তিগত কথা। আর বাকিদের ক্ষেত্রে বলবো যে জুডোতে ঢোকার সময় যখন একটা মানুষকে আমরা দেখি এইভাবে, যে একজন মানুষ যখন আমাদের সিটিং রুম বলে, আমরা যে রুমে আসলে ডিবেটে প্র্যাকটিস করি, সিটিং রুমের দরজা খুলে যখন একদম ফার্স্ট ইয়ারে কোনো একটা উৎসুক মুখ ঢোকে, মানে আমরা ফার্স্ট ইয়ারে আসার পরে সবার রুমে রুমে গিয়ে আমন্ত্রণ জানাই আসি, এটা আমাদের ক্যাম্পাসের একটা চর্চা। তো তখন যেই চেহারাটা থাকে, ঠিক বিতর্ক শুরু করার পরে আস্তে আস্তে কনফিডেন্স পেতে পেতে সেই মানুষটার মধ্যে যেই ধরনের ডেভেলপমেন্ট, সেই মানুষটা নিজেকে যে জায়গায় নিয়ে যায়, এটা আমি বলবো অবশ্যই একটা সংগঠন হিসেবে আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। এখানে ঢোকার পর একজন মানুষ সেই ডায়াসে কথা বলতে শেখা থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবনে একটা কনফিডেন্স পাওয়া, সবকিছু আসলে আমাদের মানে ফুল চর্চারই এক একটা বড় পাওয়া। তো সেভাবে চলছে, আশা করি সামনেও ভবিষ্যতে আরো ভালো মতো চলবে। আমার মতো এরকম আরো অনেক মানুষ অনেক অর্জন প্লাস অনেক ভালো লাগা নিয়ে এখান থেকে বের হবে। এই তো, ইনশাল্লাহ। সো আপু, আমি আপনার কাছে আবারও আসবো, বাট এই মুহূর্তে আমি ইন্তেজার ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। ভাইয়া, আপনার কাছে যদি জানতে চাই, এই যে কেন ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আপনার ক্লাবটাকে বেছে নেওয়া, এবং সেখানকার পথ চলাটা প্রথমে কেমন ছিল এবং এখন এসে কেমন? ধন্যবাদ আপনাকে। ভাইয়া, আমাকে কি শুনতে পেয়েছেন? আচ্ছা, প্রথমত চট্টগ্রাম, আচ্ছা। হ্যাঁ আমি আপনাকে শুনতে পেরেছি। আচ্ছা। আমি কি অডিবল? আচ্ছা। আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছেন সবাই। প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয় তখন আসলে মানে আমাদের মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করে আর কি। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন মনে হয় বিশ্ববিদ্যালয় জীবনে প্রচুর র্যাক খাবো, প্রচুর পিঠা খাবো, মানে এই ধরনের মিসকনসেপশন অনেকের মধ্যে থাকে। তো আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমার মধ্যে এই ধরনের ভয়টা একটু বেশি ছিল আর কি। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কালচারটা একটু মানে আগে একটু বেশি ছিল। তো যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আসলে একটা সময় মানে আমাদের ক্লাসে যাওয়ার সময় সিইউডিএস এর অফিসটা পড়ে আর কি। তো মানে ক্যাম্পাসের সেন্ট্রাল একটা জায়গায় সিইউডিএস এর অফিসটা অবস্থিত। তো ক্লাসে যাওয়ার সময় প্রতিদিন দেখতাম সিইউডিএস এর অফিসটা। তো আমার ব্যক্তিগতভাবে আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমার সবসময় আহ মানে চিন্তা ভাবনা করার জায়গা এবং রেশনালিটির জায়গা এবং ইন্টেলিজেন্সের জায়গাগুলোতে সবসময় আমার একটা আগ্রহ ছিল। মানে ব্যাপারটা হচ্ছে আমি নিজে এই জায়গাগুলোতে খুবই অপরিপক্ক ছিলাম সবসময়। তো যেহেতু অপরিপক্ক ছিলাম এবং খুব কম জানতাম, তো আমার একটা আগ্রহের জায়গা ছিল যে মানুষগুলো একটু ভালো জানে, যে মানুষগুলো একটু ভালো কথা বলতে পারে, সেই মানুষগুলোর সাথে একটু মিশবো।
তো ঠিক ওই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠনে যাওয়া। এবং আমি আসলে আমার আশেপাশে যে মানুষগুলো আছে সবার কাছে এটাই শুনেছি যে আসলে চিটাগাং ইউনিভার্সিটিতে যদি বিতর্ক করতে চাও অথবা কোথাও কোনো ক্লাবে যদি যোগ দিতে চাও তাহলে সিইউডিএস হচ্ছে এটার জন্য সবচেয়ে বেস্ট একটা অপশন। তো এটার পর থেকে আসলে যখনই চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে যাই, এবং এরপরে আসলে যে পরিবেশটা আছে সেই পরিবেশটা আসলে অসাধারণ একটা পরিবেশ আর কি। মানে আমি কখনো চিন্তা ভাবনা মানে কখনো কল্পনাও করতে পারি না একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা পরিবেশ পাওয়া যেতে পারে। কারণ আমার আসলে দুর্ভাগ্যবশত স্কুল এবং কলেজ কোনোখানে বিতর্ক করা হয় নাই। তো আমি আসলে বিতর্ক ক্লাবের যে কালচার অথবা একটা সংগঠনের যে কালচার, এই বিষয়গুলো সম্পর্কে তেমন একটা অবগত ছিলাম না। কিন্তু যখন ডিবেট ক্লাবে আসি, যখন বিতর্ক করা শুরু করি, তখন দুইটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে মানে প্রথমত আমি যখন বিতর্ক করি তখন আমার আমার অসংখ্য ভুল হয়, মানে আমার অসংখ্য প্রবলেম থাকে। কিন্তু আমি যখন এই প্রবলেম গুলো নিয়ে যখন কথা বলে তখন আমি দেখি যে আসলে সবাই আমাকে এই প্রবলেম গুলো আসলে সর্ট আউট করার জন্য অনেক বেশি হেল্প করছে। এবং এটা আমার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং ছিল। মানে আমি যখন একটা বিতর্কে একটা আর্গুমেন্ট ভুল করলাম অথবা কারোর সাথে কথাবার্তা বলতে একটু ভুল করলাম অথবা কোন একটা ডিবেটে যখন হেরে গেলাম, তখন এরপর পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে সিনিয়ররা আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলেন। দেখা যায় বিতর্কটা শেষ হলো বিকাল 5টায়, আমরা এই বিতর্ক ওই পার্টিকুলার ডিবেট নিয়ে রাত 9টা পর্যন্ত আড্ডা দিলাম। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি সবসময় দেখেছি সিইউডিএস একটা পরিবেশ ছিল যে শিক্ষার একটা পরিবেশ এবং আন্তরিকতার একটা পরিবেশ। তো এই পরিবেশটা আমাকে সবসময় মানে আকৃষ্ট করেছে যে আসলে আমি এটা মানে এটা সবসময় বুঝতে পেরেছি যে আসলে এই জায়গায় আমি যদি এফোর্ট দিই, পরিশ্রম দিই, তাহলে আমি নিশ্চয়ই ভালো কিছু শিখতে পারবো। তো ওই জায়গায় আমার কাছে সিইউডিএস সবসময় আমাকে ওই প্ল্যাটফর্মটা দিয়েছে। এবং ওই প্ল্যাটফর্মটা যখনই আমি পারফর্ম করেছি, যখনই আমি ইফোর্ট দিয়েছি ক্লাবের জন্য, ক্লাব আমাকে রিকগনাইজ করেছে, ক্লাব আমাকে তার জায়গা থেকে সম্মান করেছে। এবং এই সম্মান মানে এই রিকগনাইজের একটা জায়গা কিন্তু আজকের এই অবস্থানে আসা। তো সব মিলিয়ে আসলে সিইউডিএস মানে আমাকে একজন বিতর্কিক হিসেবে গড়ে তোলা এবং তার পাশাপাশি একজন সংগঠক হিসেবে গড়ে তোলা, এই দুটো জায়গায় সিইউডিএস অগ্রণী একটা ভূমিকা পালন করেছে। তো এটাই আসলে আমার ক্লাবে বের ওঠার সংক্ষিপ্ত একটা গল্প আর কি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকে। তো দেখতে পাচ্ছিলাম অলরেডি অনেকেই কিন্তু কমেন্টস করে যাচ্ছিলেন এবং অনেকেই দেখতে পাচ্ছিলাম তাদের কথাগুলো জানাচ্ছিলেন। তো আমি কিছু কমেন্টস নিয়ে নিতে চাচ্ছিলাম। আমাদের সাথে দেখতে পাচ্ছি সুমাইয়া হিয়া আছেন, আর দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে এমডি কাউসার হামিদ আছেন, বলছেন বিতর্ক সার্কিটের সেরা 2 ক্লাব। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি রোকেয়া আশা আছেন আমাদের সাথে, বলছেন চালিয়ে নিন। আমাদের সাথে আলবা আছেন যুক্ত হয়ে, তিনি জানাচ্ছিলেন তার বিতর্কের ক্যারিয়ারের অভিষেক জুডো ন্যাশনাল ইন্টার কলেজ টুর্নামেন্টের মধ্য দিয়ে। দ্যাটস গ্রেট। আর এছাড়া তিনি আচ্ছা তিনি জানাচ্ছিলেন ভবিষ্যতে সিইউডিএস বনাম জুডো এর একটি ফ্রেন্ডলি বিতর্ক দেখতে চাই অনলাইনে। আজকেই হয়ে যেতে পারে, আমরা আজকে একটা প্ল্যানিং রেখেছি। তো যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলবো জাস্ট আমাদের সাথে থাকতে হবে এবং লাইভটা শেয়ার করে দিতে পারেন যাতে সবাই আমাদের সাথে সেই সেগমেন্টটাতে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারে, আমাদের সাথে থাকতে পারে। আচ্ছা, দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে হাসান মাহমুদ সম্রাট আছেন, বলছেন জুডো অলওয়েজ সেরা। মানে নিজের ক্লাবের ব্র্যান্ডিং জুডো হবে না, সম্রাট সম্রাট বাদে সবাই বলতে হবে সম্রাট, এটা ডিসকোয়ালিফাই। আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে মাহিন আহমেদ আছেন, তিনি বলছেন এক্সেলেন্স বাংলাদেশের এমন আয়োজন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, তারপর সম্রাট জানাচ্ছেন বিতর্কের জন্য জীবন নাকি জীবনের জন্য বিতর্ক। তন্নি আপু, আচ্ছা তন্নি আপুর কাছে তাহলে চলে যাব। আমার মনে হয় এই প্রোগ্রামটা বিতার্কিক অনেকেই দেখছেন। সম্রাট কেন এই প্রশ্নটা করেছেন, খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন। আমরা আসলে এত বেশি বিতর্ক করি এখন, বিশেষ করে অনলাইনে এখন একটু কমেছে, কিন্তু এই লকডাউনের পুরোটা সময় সপ্তাহে দেখা গেছে 5টা-6টা করে টুর্নামেন্ট হয়েছে। তো আমি বলবো যে অবশ্যই অবশ্যই বিতর্কের জন্য জীবন না, অবশ্যই বিতর্কেও জীবনের একটা ছোট্ট অংশ এবং জীবনের অনেক শেখার অনেক জায়গা আছে, যার মধ্যে বিতর্ক একটা খুবই ভালো জায়গা যেখান থেকে শেখা যায়। এবং কেন আসলে একজন মানুষের
দিনে 24 ঘন্টায় বিতর্ক নিয়ে থাকা উচিত না। তার পেছনের একটা বড় কারণ, আমরা যারা বিতার্কিক, যারা আসলে অনেক বেশি বিতর্ক করি, বিতর্কের মধ্য দিয়ে অনেক বেশি কিছু জানার চেষ্টা করি, অনেক কিছু অর্জন করার চেষ্টা করি, আমি সবাইকে বলবো যে যখন আমাদের দৃষ্টিভঙ্গিটা শুধুমাত্র একটা পার্টিকুলার ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তখন আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা খুব সংকীর্ণ হয়ে পড়ে। তো বিতর্ক কিন্তু এমন না যে আমরা 24 ঘন্টা শুধু কিছুটা ফ্রেম করে, কিছুটা স্ট্রাকচার করে কিছু কথাবার্তা বললাম, এরপরে হচ্ছে আমরা বিতর্ক জিতে আসলাম। এটা আসলে বিতর্কের পারপাস না, বা এই ধরনের বিতর্ক যারা করেন, আমরা যারা করি, তারা আসলে ভালো বিতার্কিক হয়ে উঠতে পারেন না। তার কারণ হচ্ছে যে যখন, ইভেন আমার নিজের কথা আমি বলি, এরকম অসংখ্য বিতর্ক হয়েছে যখন একটা আর্গুমেন্ট বা একটা পুরো কেস আমার কাছে মনে হয়েছে আমার ছোট্ট একটা বন্ধুর সাথে একটা আড্ডার একটা সারসংক্ষেপ থেকে আমি কেসটা পেয়েছি, বা আমার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা মানুষের দিকে তাকিয়ে সে মানুষটাকে অবজার্ভ করে সেখান থেকে আমার কেসটা এসছে। সো জীবনের অসংখ্য অভিজ্ঞতাকে প্রয়োগ করা যায় বিতর্কের মঞ্চে, কিন্তু যখন আমরা বিতর্ককে আসলে জীবনের বাকি সমস্ত পার্টের থেকে অনেক বড় করে দেখি, তখন একজন বিতার্কিক হিসেবে আমাদের ডেভেলপমেন্ট হয় না, এবং মানুষ হিসেবে তখন আমাদের চিন্তা ভাবনার গণ্ডিটা আবদ্ধ হয়ে পড়ে একটা জায়গায়, এবং সেই জায়গায় গিয়ে বিতর্কটার যেই জগৎটা, সেই জগতে অনেক সময় আমরা বিভিন্ন কথাবার্তা শুনি যে অনেকের সাথে অনেকের এমপ্যাথি কমে যাচ্ছে, সিম্প্যাথি কমে যাচ্ছে, আমরা অনেক বেশি হার্শ হয়ে যাচ্ছি, এক ক্লাব আরেক ক্লাবের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, আক্রমণ। তখন ভুলে যাই যে আসলে আমরা সবাই একজন মানুষ। ঠিক সেই মানুষটাই যদি আমরা একজন সিনিয়রের সামনে দাঁড়িয়ে কথা বলি, তখন কিন্তু আমরা এইরকম রুট টোনে কথাবার্তা বলতে পারি না নর্মাল লাইফের কথা চিন্তা করলে। কিন্তু বিতার্কিক হয়ে গেলে কেন জানি আমরা সবকিছু ভুলে যাই। তো আমি বলবো সবকিছুর কারণটাই এটা যে আমরা আসলে জীবনের থেকে বিতর্ককে অনেক বড় করে দেখি। আমি এই জায়গায় বলবো যে অবশ্যই জীবনের জন্য কখনোই বিতর্ক না, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তাম্মি আপুর কাছে চলে যেতে চাচ্ছিলাম। আপু, আপনাদের তো বিভিন্ন কার্যক্রম সারা বছর জুড়ে হয়ে থাকে, সো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেয়ার করতে চান যে আপনাদের বার্ষিক কর্মকাণ্ডগুলো কিভাবে সাজিয়ে থাকেন বা কি কি কাজ করে থাকেন আসলে। ধন্যবাদ। আশা করছি আমাকে শোনা যাচ্ছে। আমরা যখন একটি টেনিউর শুরু করি, প্রথমত এক্সিকিউটিভ কমিটিটা আসার সাথে সাথেই আমরা একটি ইয়ার প্ল্যান তৈরি করে ফেলি, কিভাবে হচ্ছে আমরা কাজটা আগাবো, কিভাবে করব। তো আমাদের প্রতি বছর সিওডিএস এর রেগুলার যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে বাংলা ইংলিশ দুইটাই ইন্টারভার্সিটি নামানোর চেষ্টা করি। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই সব ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের অনেকগুলা ক্লাব রয়েছে যারা বিতর্ক করছে এবং তারা ভালো করার চেষ্টা করছে। তাদেরকে নিয়ে ইন্টার ডিপার্টমেন্ট নামে একটি কম্পিটিশন করে থাকি প্রতি বছর। একই সাথে হচ্ছে দেখা যায় আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রামও করে থাকি, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, এই জিনিসগুলোও করে থাকি। এই সব কিছু প্ল্যান মোটামুটি আমরা বছরের প্রথমেই করে ফেলি যে আমাদের এই কোন মাসে কোনটা হবে বা কোন মাস পরে গিয়ে হচ্ছে আমরা একটি প্রোগ্রাম সফলভাবে নামাতে পারবো। এই সব কিছু প্ল্যান দেখা যায় বছরের শুরুতে করে ফেলার পরে পরবর্তীতে হচ্ছে আমরা স্মুথলি এটা রান করতে পারি। তাছাড়া আমাদের রেগুলার সেশন গুলা যেটা হয় এটা আমাদের ফিক্সড ডেটেই হয়ে থাকে, রেগুলার 2 দিন সেশন হয়ে থাকে। ওই সেশনটার মাঝে দেখা যায় যে আমাদের ডিবেটাররা তো রেগুলার সেশনও করছে, তাদের কতটুকু ডেভেলপমেন্ট হলো বা তারা তাদের ডিবেট নিয়ে কতটুকু কাজ করছে, এই কাজগুলো দেখার জন্য আমরা মাঝে মাঝে মানে ইন্ট্রো করে থাকি আমাদের নিজেদের মধ্যে। আমাদের নিজেদের মেম্বার একদম সবাই মিলে হচ্ছে একটা ইন্ট্রার আয়োজন করে, যেখানে হচ্ছে আমাদের নিজেদের টিম মেম্বাররা মিলেই জুনিয়র সিনিয়র করে মিক্স আপ টাইপের হয়, যেখানে সবাই মিলে হচ্ছে টিমের মাধ্যমে আমরা নিজেদের ডেভেলপমেন্টটা ওখানে জাজ করার জন্য চেষ্টা করি। তো এইভাবে হচ্ছে আমাদের রুটিন ওয়ার্ক গুলা কন্টিনিউ করার চেষ্টা করি আমাদের ক্লাব থেকে। একই সাথে দেখা যায় মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের স্কুল কলেজে, অলরেডি আমি বলেছি যে স্কুল কলেজে বিতর্ক করার জন্য, বিতর্কের টুর্নামেন্ট গুলো করার জন্য চেষ্টা করি। তাদেরকে ইনভাইট করে হচ্ছে আমরা ভালো একটা ফেস্ট যেন নামাতে পারি। সিইউডিএস যেন এই সুযোগটা স্কুল কলেজে যারা আছে চিটাগাং এ সবাইকে যেন দিতে পারে, সেই চেষ্টাটাও করে থাকি মোটামুটি। তো ওভারঅল আমাদের এই কাজগুলো যখন আমরা করি তখন আমাদের যে এক্সিকিউটিভ প্যানেলটা আছে, ওই এক্সিকিউটিভ প্যানেলের মধ্যে কাজগুলো আমরা সমানভাবে ভাগ করে দিয়ে থাকি। সমানভাবে ভাগ করে দেওয়ার ফলে দেখা যায় যে একই মানুষ বারবার একই প্রোগ্রাম করার ফলে যে প্রেশারটা হওয়ার পসিবিলিটি থাকে, ওইটা হচ্ছে আমরা যেন না হয় এবং একটা প্রোগ্রাম যেন পারফেক্টলি করতে পারি, তার জন্য হচ্ছে আমরা এই
একটা মানুষকে হচ্ছে অন্য একটি প্রোগ্রাম দিতে চায় না। এবং এই সবগুলো প্রোগ্রাম বছর শেষে যখন আবার আমরা একসাথে বসি বা প্রোগ্রাম শেষে আমরা আবার চেষ্টা করি যে কিভাবে হচ্ছে প্রোগ্রামটা কোনটা প্রবলেম কি ছিল বা এটা একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি। তো ওভারঅল হচ্ছে এইভাবেই হচ্ছে সিউডিএস রান করে আসছে প্রোগ্রামগুলো। তো আমাদের এই কার্যক্রমগুলো হচ্ছে একদম বেসিক রুটিন টাইপের হয়ে থাকে। এর বাইরে গিয়ে একটা কিছু প্রোগ্রাম করার চেষ্টা করি যেগুলো হচ্ছে ছোটখাটো কিছু একদম ইনভাইটেশনাল টাইপের, ইউনিভার্সিটি বা স্কুল কলেজকে ইনভাইট করে যারা আমাদের রেগুলার সেশনে আসবে এবং ওদের সাথে একটা কম্পিটিশন টাইপের করে থাকি। ধন্যবাদ আপু। দ্যাটস গ্রেট। ওকে, সো আমরা কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে আমরা হচ্ছে একটা ফানি সেশন রাখবো, কজ হচ্ছে আজকে আমাদের সাথে যারা আছেন প্রত্যেকটা মানুষই ডিবেটার এবং তারা হচ্ছে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ক্লাবের ডিবেট করে আসেন এবং তারা প্রত্যেকেই কিন্তু বেশ ভালো ডিবেট করেন। তো আজকে আসলে সবার কাছ থেকে আমরা আসলে এক্সপেক্ট করতেই পারি, আমাদের দর্শকরা এক্সপেকটেশন রাখতেই পারে যে আমরা একটা অনলাইন ডিবেট উপভোগ করব। তো আসলে অলরেডি কমেন্টস আমরা পাচ্ছিলাম যে আসলে একটা ডিবেট হয়ে যাক সামনাসামনি সবার সাথে অনলাইনে। তো আমরা সেই জায়গা থেকে প্রথমে আসলে আমরা ভেবে রেখেছিলাম যে আমরা অনলাইনে ডিবেটটা করবো এবং ডিবেটটার টপিক আমরা চিন্তা করেছিলাম যে নিজের ক্লাবটাকে সেরা প্রুফ করার জন্য আমরা আসলে এই টপিকটা রাখবো। বাট পরবর্তীতে আমরা আসলে ভেবে দেখলাম একটু টুইস্ট আনা যাক, আমরা নিজেদের ক্লাবটাকে তো অবশ্যই সবসময় সেরা প্রুফ করেই যাই, সব জায়গায় যেখানে যাচ্ছি সেখানে তো অবশ্যই প্রুফ করেই যাই। বাট আমরা এই মুহূর্তে যেহেতু আমাদের সাথে দুইটা বেস্ট ক্লাব এই মুহূর্তে আমাদের সাথে আছে, জুডো এবং সিইউডিএস, তো আমরা চাবো যে দুই ক্লাবকে আসলে তারা অপর ক্লাবকে, মানে আমি চাইবো যে জুডো হচ্ছে সিইউডিএস কে বেস্ট কেন সেটা প্রুফ করুক এবং সিইউডিএস প্রুফ করুক জুডো বেস্ট কেন। সো আমি আসলে প্রত্যেকে 2 মিনিট করে সময় দিতে যাচ্ছি। প্রথমে তন্নি আপু দিয়ে শুরু করব। সো যারা দর্শকরা এই মুহূর্তে আছেন বা দেখছেন, আমি জানি যে এই মুহূর্তে দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাদের সাথে স্টুডেন্টরা যুক্ত হয়ে আছেন। সো সবাই একদম মনোযোগ দিয়ে শুনবেন এবং সবার কাছে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানিয়ে দিবেন। সো আমি শুরু করতে যাচ্ছি তন্নি আপু দিয়ে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে এইটা বিতর্ক শুরুর আগে একটু ভূমিকা করে নেই, এরকম বিতর্ক করতে পারলে ভাল লাগে, কারণ আমি জানি যে একটু পরে আমার ক্লাব কেন বেস্ট এটা বলবে বাকিরা। আমার কাছে সিইউডিএস এর কাজকর্ম সবসময় খুব ভালো লাগে। সিইউডিএস যেভাবে হচ্ছে বিতর্কটা শেখায়, এটা আমি যতখানি জানি সেটা আমার কাছে মনে হয় যে এই মানসম্মত কাজ, বিশেষ করে বাংলাদেশে আরো যারা কাজ আছে, যারা কাজ করে বিতর্ক নিয়ে, তাদের জন্য এটা আসলে একটা ভালো দৃষ্টান্ত এবং একদম নিয়মিত বিতর্ক চর্চা করা এবং ক্লাবের মেম্বারদেরকে নিয়মিত বিতর্কের মধ্যে রাখা, এটা হচ্ছে সিইউডিএস এর অন্যতম ভালো একটা দিক। আমি বলবো যে হচ্ছে বিশেষ করে বাংলা এবং ইংরেজি দুইটা বিতর্কেই যেসব ক্লাব হচ্ছে খুব সফল, তাদের মধ্যে সিইউডিএস অন্যতম। তো এই জন্য হচ্ছে সিইউডিএস কে আমার ভালো লাগে। আরেকটা কারণে ভালো লাগে সেটা হচ্ছে সিইউডিএস এর মানুষগুলো খুব ভালো। আমি এখন পর্যন্ত সিইউডিএস এর যতগুলো মানুষকে মিশেছি, মানুষের সাথে এই যে ইন্তিসার, তারপরে হচ্ছে হিমাদ্রি, শান্ত ভাই, প্রত্যেকটা মানুষ খুব অমায়িক এবং খুব বন্ধুসুলভ। এদের মধ্যে সো কল্ড একটা ডিফারেন্ট অ্যাটাকিং যেই অ্যাপ্রোচটা, যেটা বাকিদের কাছ থেকে পাওয়া যায়, এটা পাওয়া যায় না। এটা হচ্ছে সিইউডিএস এর সাথে কথা বলতে পারলে আরাম লাগে, এটা একটা ব্যাপার। এবং হচ্ছে চট্টগ্রামের জায়গাটা কেন জানি জুডোর জন্য একটু ভালো লাগে, আর একটু বিশেষ। চট্টগ্রামে আমাদের অনেক অর্জন আছে এবং সিইউডিএস জুডোর আয়োজনে এসে অনেকবার তাদের অর্জন নিয়ে গেছে, এই জন্য সিইউডিএস ভালো লাগে। শেষ করবো একটা কথা দিয়ে, সিইউডিএস কে ভালো লাগার সব থেকে বড় কারণ হচ্ছে সিইউডিএস এর কাজের ধরনের সাথে জুডোর কাজের ধরনের অনেক বেশি মিল পাওয়া যায়, যে কারণে সিইউডিএস কে আমার বেস্ট ক্লাব মনে হয়। ধন্যবাদ সবাইকে। আমরা এই মুহূর্তে চলে যাব সিইউডিএস এর প্রেসিডেন্ট ইন্তিজার ভাইয়ের কাছে। সেম টপিক, কেন মনে হয় জুডো বেস্ট? আচ্ছা, এটা বলাটা আমার জন্য একটু কষ্টকর, তাও চেষ্টা করি হয় কিনা। যদি কোনো ভুল টুল হয় তাহলে তুমি আপু ক্ষমা করে দিবেন আর কি। প্রথমত মানে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আর
জুডোকে আসলে মানে জুডো সব মানে পুরো বাংলাদেশের মধ্যে জুডোকে ডিবেট ক্লাব হিসেবে সবসময় একটু আলাদা করে, এবং এলিট যে ক্লাবগুলো আছে, এলিট বলতে আমি অন্য কোনো ভাবে বলতেছি না, মানে একটা মানে প্রতিনিধিত্বশীল ক্লাব অথবা একটা মানসম্মত একটা ক্লাব, সেই জায়গা থেকে জুডোর মানে স্থানটা অনেক উপরে আর কি। মানে মানে আমার কাছে মনে হয় যে আসলে মানে আমি তো একটা ডিবেট ক্লাব, সো আমার আসলে অনেকগুলো ডিবেট ক্লাবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তো আমি যদি চিন্তা করি যে আসলে একটা টুর্নামেন্টে আমি ডিবেট করতে যাব, তাহলে এই টুর্নামেন্টে কার কার টিম আছে, জুডোর টিম আছে, আচ্ছা জুডোর টিম কে কারা ডিবেট করতেছে। তো এই জিনিসগুলো আমরা একটু চিন্তা করি যে আসলে জুডো এখানে ডিবেট করবে কিনা, জুডোর কোন টিমটা ডিবেট করবে, এই বিষয়গুলার মানে এটাই যে আসলে একটা টুর্নামেন্টে যখন জুডো থাকে তখন আমরা একটু চিন্তা করি যে আসলে এই টিমটাকে কিভাবে হারানো যায়, এই টিমটার সাথে কিভাবে জিতে যায়। তো জুডোর সাথে যখন জিতি তখন অন্যরকম ভালো লাগা কাজ করে যে আসলে বাংলাদেশের খুব ভালো একটা টিমকে হারালাম। মানে এই মানে এটা কিন্তু ভালো, মানে এটা একটু মানে কি বলবো, রাইভালরি বলা যায়, কিন্তু শুনতে মানে খুবই হেলদি একটা রাইভালরি, এবং এটার জন্য জুডো যোগ্য। এটা তারা আসলে ভালো একটা যায়। আরেকটা জিনিস আমার মানে জুডোর খুব বেশি ভালো লাগে, সেটা আমি মানে মানে নিয়ম বর্তমান সময়ে একটু বেশি খেয়াল করছি, আগেও দেখতাম, সেটা হচ্ছে জুডো বাংলা বিতর্কে বাংলা ভাষায় কথাবার্তা বলা, বাংলা ভাষায় বিতর্ক করা, বিভিন্ন টার্ম গুলোকে বাংলা ভাষায় বলা, এই জিনিসটার জন্য অনেক বেশি কাজ করছে, এবং তাদের প্রচেষ্টা আছে এই জিনিসটা নিয়ে কাজ করার। এবং আমি সর্বশেষ একটা অনলাইন বিতর্ক, তাদের একটা অনলাইন বিতর্ক জাজ করেছিলাম। তো তখন আমি দেখেছিলাম যে আসলে তারা এই যে বলছে আমি মানে আমাকে কি শ্রবণযোগ্য হচ্ছে কিনা, মানে এই জিনিসটা শোনার পর আমার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। মানে এগুলি কিন্তু খুবই সিম্পল একটা বিষয়, বাট যখন মানে বাংলা ভাষায় কোন একটা মানুষ এত শ্রুতিমধুর ভাবে বলে তখন আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, এবং জুডো এটার জন্য কাজ করছে। মানে আমি নিজেও এটা পারি না, মানে আমি যদি আপনি ও আচ্ছা, তাহলে জুডো আসলে অনেক ভালো কাজ করছে বোঝা যাচ্ছে। 2 মিনিটে শেষ হচ্ছে না। ধন্যবাদ। আচ্ছা, আমি সাগর ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। ভাইয়া, আপনার কাছেও সেম কোশ্চেন থাকবে, কেন মনে হয় যে সিইউডিএস বেস্ট? ধন্যবাদ। সিইউডিএস কেন বেস্ট মনে হয় তার চেয়ে বলি সিইউডিএস কেন ভালো লাগে। তার কারণ হচ্ছে এটা যে সিইউডিএস এর কার্যক্রমের সঙ্গে আমাদের ক্লাবের কার্যক্রম অনেক বেশি মিল আছে। যেমন সিইউডিএস হচ্ছে বিতর্ককে একটা সামাজিক আন্দোলন রূপ হিসেবে দেখে। তারা হচ্ছে শুধুমাত্র বিতর্ককে নিয়ে তারা থাকে না, তার পাশাপাশি বিতর্ক কিভাবে হচ্ছে মানুষের জীবনযাত্রা মানে শিক্ষার্থীদের জীবনের যেই হচ্ছে মূল্যবোধ শেখানো, বা হচ্ছে যে বিভিন্ন ধরনের সামাজিক সময়গুলোতে যখন আর কি আন্দোলনগুলো তৈরি হয় তখন তাদের হচ্ছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থাকে। একই সঙ্গে তারা হচ্ছে বিতার্কিক তৈরি করে, যেটা হচ্ছে সবচাইতে বড় একটি এক্সক্লুসিভ জায়গা, যেটার সঙ্গে হচ্ছে জুডোর একটা মিল আছে। তো যখন আর কি নিজের ক্লাবের সঙ্গে অন্য একটা ক্লাবের সাংগঠনিক কার্যক্রমগুলো মিল পাওয়া যায়, কিংবা তাদের বিতার্কিকদের সঙ্গেও নিজের বিতার্কিকদের একটা মিল পাওয়া যায়, তখন অবশ্যই সেই ক্লাবকে ভালো না লেগে আসলে কোনো উপায় থাকে না। যেমন হচ্ছে যে এই সিইউডিএস হচ্ছে তাদের বার্ষিক একটা পরিকল্পনা থাকে, তারা হচ্ছে যে ওই পরিকল্পনা অনুযায়ী আগায়, তারা হচ্ছে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নামায়। তারা একই সঙ্গে হচ্ছে যারা একদিন জীবনে বিতর্ক করেই আসে নাই, প্রথমে হচ্ছে ভার্সিটিতে উঠলো এবং তারা সিইউডির সঙ্গে যুক্ত হলো, ওই সকল মানুষজনকেও তারা হচ্ছে বিতর্কের প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে। এবং এই যে বিতর্কের প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে একজন একদম যে কোনো দিক মানে যে আসলে কোনো একটা ডায়াসে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতাও তার কাছে ছিল না, সেই ব্যক্তিগুলোকেও যখন বিতর্ক হিসেবে তারা তৈরি করতে পারে, এটা আসলে সিইউডিএস একটা অনেক বড় একটা কার্যক্রমের অংশ, যেটা ফলে এই শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়। এবং এই সকল কর্মকাণ্ড, যে সকল কর্মকাণ্ডে তারা আসলে অন্যান্য অনেক ক্লাবগুলোই হয়তো চেষ্টা করে কিংবা করতে থাকে, কিন্তু সেই জায়গা থেকে সিইউডিএস একটু ব্যতিক্রম। তারা হচ্ছে যে এইগুলোকে তাদের মানে মূল মোটো হিসেবে নিয়ে থাকে। আর পাশাপাশি হচ্ছে যে সিইউডিএস এর বিতার্কিকদের বিতর্ক অনেক ভালো লাগে। 2019 সালের 2018 সালের একটি আইভিতে আর কি আমাদের জেওডিওর ইন্টার ভার্সিটি বিতর্ক প্রতিযোগিতা ছিল, সেই জায়গাতেও সিইউডিএস চ্যাম্পিয়ন হয়েছিল। তো তখন শান্তভাই বিতর্ক করেছে, তো ওই বিতর্ক খুব ভালো লেগেছিল। তার মানে হচ্ছে যে তারা বিভিন্ন বড় বড় ক্লাবের বিতর্কের যে ইগুলোতে প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মগুলো তারা খুব ভালো ভালো সাফল্য এনেছে আর কি। তো এই জন্যই সিইউডিএস কে আমার কাছে মনে হয় যে এটাও একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব বাংলাদেশের। আর সবচেয়ে ভালো লাগা বিষয় একটাই, সেটা হচ্ছে সিইউডিএস এর সঙ্গে জুডোর সাংগঠনিক এবং হচ্ছে যে বিতর্কে অনেক কার্যক্রমে মিল রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। আমি তামিয়া আপুর কাছে চলে যেতে চাচ্ছি। আচ্ছা, মূলত জুডোর যে বিষয়টি আমার খুবই ভালো লাগে তা হলো ওনারা রিসেন্টলি দেখা যাচ্ছে অনলাইনে অনেক কার্যক্রম করছে, বিভিন্ন কনফারেন্সের আয়োজন করছে। ওই জিনিসগুলো আসলে খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে বরাবরই। ওদের ওনারা অলরেডি বলেছেন ওনারা বিভিন্ন ধরনের মেম্বার রিক্রুটমেন্টের যে সিস্টেমটা
একদম নতুন করে কিভাবে মানুষকে শিখানো যায়, এই জিনিসটা ওরা আসলে আমাদের মতো মানে ক্লাস ইউডিএস এর মতো করে করে থাকেন। তো ওই জিনিসটাই যখন আমরা মিল পাই আসলে আমাদেরও ভালো লাগে যে জিনিসটা দেখতে। এবং জুডো যখন কোথাও টুর্নামেন্ট করে তখন আসলেই আমরা ভেবে চিন্তে মানে টিম দেওয়ার চিন্তা করি যে আসলে কোনটা বেস্ট পসিবল টিম হবে, এই জিনিসগুলো চিন্তা করে দেয়। তাছাড়া আরেকটা খুবই ভালো একটা জিনিস হলো জুডো দেখা যায় প্রায় সময় শিক্ষক ছাত্রদের নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। তো ওই জিনিসগুলো হচ্ছে আসলে অনেক মানে খুব বেশি ভালো লাগার একটা জায়গা, কারণ দেখা যায় যে এখন আমরা অনেক সময় বিতর্ক নিয়ে থাকি এবং দেখা যায় টিচারদের সাথে যে এঙ্গেজমেন্ট গুলো আমাদের দরকার, টিচারদের থেকে আমরা যা শিখতে পারি ওই জিনিসগুলা ওনারা সুন্দরভাবে এখানে নিয়ে আসার একটা প্রচেষ্টা করে যান সবসময়। ওই জিনিসটা আসলে সবাইকে ইন্সপায়ার করে, কারণ সবসময় চেষ্টা করা উচিত যে শিক্ষকরা আসলে কিভাবে তাদের আমাদের তাদের জিনিসগুলো আমাদেরকে দিতে পারে, বা তাদের যে তারা যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জ্ঞানটা কিভাবে দিতে পারে, ওই ওই বিষয়গুলো নিয়ে যখন হচ্ছে কাজ করে তখন আমাদের ডিবেট করার জন্য যে ম্যাটার গুলো ডেভেলপ করা দরকার ওই জিনিসগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ওই মোটামুটি দেখা যায় এই বিষয়গুলা যখন আমরা এজ এ ক্লাব হিসেবে ফলো করার চেষ্টা করি তখন জুডোকে আমরা কিন্তু অনেক সময় মানে ফলো করতে চাই এই বিষয়ে যে কিভাবে হচ্ছে শিক্ষকদের সাথে ভালো একটা কমিউনিকেশন ক্রিয়েট করা যায়। এবং আমরা সবসময় আসলে মানে জুডোকে খুব ভালো ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব হিসাবে চিন্তা করি। তো আশা করি পরবর্তী দিনগুলোর জন্য দিনগুলো আরো ভালো হবে। এবং টাইম আপ। ওকে, থ্যাংক ইউ সো মাচ চারজনকে, এবং চারজন আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আই থিঙ্ক এখন ক্লিয়ার আছে। সো চারজনে দুর্দান্ত ডিবেট করে, যদিও বা আমি ডিবেটের মানুষ না, বাট তারপরেও চেষ্টা করেছি কিছুটা। এই যে এতগুলো ডিবেটার আমার সাথে আছেন, সকলের দর্শকদের আসলে চাহিদা, ডিমান্ড, এক্সপেকটেশন সবকিছু বিবেচনা করে আমি আসলে আজকে চারজনের আসলে কথাগুলো শুনে নিলাম, চারজনের বক্তব্যগুলো আমি আসলে শুনে নিলাম। সো আমি আসলে এই মুহূর্তে ইউডিএস কোন ক্লাব বেস্ট, কোন ক্লাব গোলযোগ। আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? আমি আমার ভয়েস এবং ক্লিয়ার শোনা যায়নি, এখন যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাঝখানে যায়নি, এখন যাচ্ছে। নেটওয়ার্কের কেন এত প্রবলেম করছে আজকে, বাট যাই হোক ওভারঅল একটা সুন্দর আমরা কিন্তু ডিবেট সেশন কিন্তু আমরা দেখে ফেলেছি অলরেডি ডিবেটের। সো আমাদের সাথে যারা আছেন আমি জাজমেন্টে থাকছি না আসলে, কজ আমি ডিবেটের মানুষ না, তো আমার সাথে এত দুর্দান্ত ডিবেটার আছেন আমি আসলে জাজ করতেও পারবো না। তো আমি আমার দর্শকদের কাছে এই মুহূর্তে ছেড়ে দিতে চাচ্ছি যে কোন ক্লাব বেস্ট আপনাদের কাছে মনে হয়। তো অবশ্যই জাস্ট কমেন্টে জানিয়ে দিতে হবে আমাদেরকে। আর কমেন্ট জানাতে হলে অবশ্যই এক্সিলেন্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে চলে আসতে হবে, সেখানে আমাদের লাইভটি পেয়ে যাবেন। আর সেখানেই জাস্ট কমেন্ট করে জানিয়ে দিন জুডো নাকি সিইউডিএস কোনটা বেস্ট, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যেমনটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা কিছুক্ষণ আগে সিইউডিএস এর অ্যাক্টিভিটিস নিয়ে বার্ষিক যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা নিয়ে আমরা কিন্তু জানছিলাম। সো আমি এখন হচ্ছে সাগর ভাইয়ের কাছে চলে যেতে চাইবো। আমরা জুডোর আসলে বার্ষিক কাজগুলো কি কি হয়ে থাকে, কি কি ক্রিয়া থেকে থাকে, সেই কথাগুলো আসলে জানতে চাইবো সাগর ভাইয়ের কাছে। ধন্যবাদ। যে অডিও প্রথমেই হচ্ছে তারা প্ল্যান করে রাখে যে আসলে একটা বছর তারা কয়েকটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নামাবে। আমাদের 5টি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে, আমি এক এক করে এগুলো বলে যাব। তো প্রথমে মূলত হচ্ছে আমাদের থাকে নবীন বরণ, মানে হচ্ছে যে ক্যাম্পাসে যারা একদম নবীনতম ব্যাচ থাকে আমাদের চেষ্টা থাকে যে আমরা প্রতিটা মানুষের কাছে অন্তত আমাদের বার্তাগুলো পৌঁছে দিব যে আমরা আসলে কেমন ভাবে কাজ করে থাকি এবং বিতর্ক শেখা আসলে কেন জরুরি, বা একজন বিতার্কিকদের আসলে কি ধরনের অ্যাডভান্টেজ তারা পেয়ে থাকে। তো সেখান থেকে হচ্ছে যে আমরা প্রথমে এই নবীন বরণ দিয়ে থাকি। আমাদের হচ্ছে নবীন বরণটা এরকম হয়ে থাকে যে ক্যাম্পাস থেকে একটা কেন্দ্রীয় নবীন বরণ দেওয়া থাকে। আমাদের লক্ষ্য থাকে ক্যাম্পাসে কেন্দ্রীয় নবীন বরণের পরে সবচেয়ে বড় নবীন বরণটা দেওয়া, এবং সেটা হচ্ছে গত বছর আমরা এটা করেছিলাম। গত বছর আমাদের ক্যাম্পাসে প্রতি বছর 1,500 থেকে 2,000 স্টুডেন্ট আমাদের প্রতি বছর ঢোকে। গত বছর আমাদের নবীন বরণে প্রায় 1,500-এর মতো 1,200-র মতো স্টুডেন্ট আমাদের নবীন বরণটা পেয়েছিল।
পরবর্তীতে যে আমরা এই নবীনদের কাছ থেকে নবীনদের কে নিয়ে আমরা হচ্ছে ওয়ার্কশপ চালাই, একটা সিরিজ একটা ওয়ার্কশপ চালাই প্রায় 1.5 থেকে 2 মাস। তো তখন দেখা যায় যে এই 1.5 থেকে 2 মাসের ট্রেনিং সেশনটা নিয়ে অনেক বিতার্কিক তৈরি হয়ে যায় ইতিমধ্যেই। তখন এই বিতার্কিকদের মধ্যে আমরা একটা নবীন মানে নবীন প্রতিযোগিতা, একটা নবীনদের নিয়ে একটা প্রতিযোগিতা তৈরি করি, যেখানে হচ্ছে শুধুমাত্র নবীনরাই পার্টিসিপেট করবে এবং সেখানে হচ্ছে অনেক সবাই নবীন থাকে, একদম সেম ব্যাচ থাকে। তো এদের থেকে অনেকে চ্যাম্পিয়ন হয়, অনেকে বেস্ট স্পিকার হয়। তো তখন তাদেরকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা থাকে যে হ্যাঁ, তাহলে এদেরকে নিয়ে আমাদের আরো ভাবা উচিত। তো সেখান থেকে প্রতি বছরই এরকম আমরা প্রথমত এই নবীনদের রিক্রুট করে নিই, নির্বাচিত করি। পরবর্তী যেটা হয় যে আমরা আমাদের পরবর্তী প্রোগ্রাম থাকে হচ্ছে যে ন্যাশনাল, যেটা আমরা বলি জুডো ন্যাশনাল। জুডো ন্যাশনালটা হচ্ছে আমাদের একটা বছর সবচাইতে বড় একটি প্রোগ্রাম, যেখানে হচ্ছে আমরা একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ের, কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ের এই 3টি পর্যায়ের প্রতিযোগীদের নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করে থাকি। আলহামদুলিল্লাহ যে এই বছর প্রথমে আমরা এই কাজটা করে ফেলতে পেরেছি। জুডো ন্যাশনাল হয়ে গিয়েছে 2020 সালের ফেব্রুয়ারি মাসে। যার কারণে হচ্ছে করোনার যে আমাদের প্রকোপটা হয়েছিল এটা খুব প্রভাব ফেলেনি, আমাদের সবচাইতে বড় প্রোগ্রামটা আমরা নামিয়ে ফেলতে পেরেছিলাম। তো পরবর্তীতে সমস্যাটা হয়েছে যে আমরা এই বছর নবীন বরণটা করতে পারিনি এবং এই পরবর্তীতে আর কোনো কাজই আসলে হয়নি, কিন্তু ওই কাজগুলো আমরা অনলাইনে করেছি, সেটাও বলবো একটু পরে। তো পরবর্তীতে আমাদের মেইনলি থাকে যে আমরা বিভিন্ন ধরনের সামাজিক সংকটমূলক সময়ে আমরা উন্মুক্ত বিতর্কের আয়োজন করে থাকি। যেমন হচ্ছে যে এই বছর এটা হয়েছে, আমাদের হল নিয়ে অনেক ঝামেলা হয়, যে আসলে যদিও সরকারি পাবলিক ভার্সিটি গুলোতে বলা হয় যে এখানে পূর্ণাঙ্গ একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, কিন্তু দেখা যায় যে নবীনরা যখন আসে তখন তাদের খুব দুর্দশা অবস্থা থাকে। তারা হচ্ছে যে হলে জায়গা পায় না, তারা হচ্ছে একটা রুমে 80 জন 100 জন করে থাকে। তো এই যে হল সংকট, এই সংকটের দায় মূলত কাদের, মূলত সমস্যা আসলে মানে তৈরি হয়েছে কিভাবে, এটা নিয়ে আমাদের এই বছর একটি উন্মুক্ত বিতর্ক ছিল, যেখানে হচ্ছে যে আমরা এটা নিয়ে আমরা একটি বিতর্ক অনুষ্ঠান করেছি যে এই হলে যে সমস্যাগুলো হয়ে থাকে, যে এই সিট সংকট, সেটি আসলে মূলত দায়টা কাদের, এটা নিয়ে। এর বাইরে হচ্ছে আমরা করে থাকি সেটি হচ্ছে আমরা একটি ইন্ট্রা জুডো নামাই। ইন্ট্রা জুডো মানে হচ্ছে যে জুডোর যত জেওডিও যত সদস্য রয়েছে, রানিং যত সদস্য রয়েছে, এই সদস্যগুলোকে নিয়ে আমরা একটি বিতর্কের প্রতিযোগিতা আয়োজন করে থাকি, যেখানে মূলত হচ্ছে সিনিয়র বিতার্কিকদের সঙ্গে জুনিয়র বিতার্কিকদের একটি মেলবন্ধন তৈরি হয়। জুনিয়ররা শিখতে পারে যে সিনিয়ররা আসলে কি বিতর্ক করছে। তো এই যে এই কার্যক্রমের মাধ্যমে জুনিয়রদের একটি অভিজ্ঞতা প্রদান করতে পারি আমরা, যখন তারা হচ্ছে একটি ন্যাশনাল পর্যায়ে বিতর্ক করবে তার আগে মূলত তাদেরকে এই ধরনের একটি ট্রেনিং করে আমরা আগে এগিয়ে নিই। আমরা তারপরে হচ্ছে যে ইন্টার ডিপার্টমেন্ট নামা। ইন্টার ডিপার্টমেন্ট হচ্ছে এরকম যে আমাদের ভার্সিটি যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্টে অনেক ডিপার্টমেন্টে ক্লাব রয়েছে, বিতর্ক ক্লাব রয়েছে, অনেক ডিপার্টমেন্ট চর্চা করে থাকে, আবার অনেক ডিপার্টমেন্টই করে থাকে না। কিন্তু ইন্টার ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা হয় যে অনেক অনেক মানে বিভাগই হচ্ছে নতুন করে বিতর্ক চর্চার মানে সুযোগটা পায়, যারা হয়তো অনেকদিন যাবত করছিল না তারাও সুযোগটা পায়। এর পাশাপাশি আমরা হচ্ছে যে ইন্টার হল করে থাকি, যেখানে আমাদের 16টা হল রয়েছে, 8টি মেয়েদের হল, 8টি ছেলেদের হল। আমরা এই হলগুলোর মধ্য দিয়ে একটি বিতর্ক আয়োজন করে থাকি। এটা হলো, এইগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এর পরবর্তীতে হচ্ছে যে আমরা ইংলিশের আমরা হচ্ছে যে এই বছর নতুন একটি আয়োজন করতে যাচ্ছি, যেটি হচ্ছে যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে একটি নতুন একটা বলা চলে যে এটা আগে কখনো হয়ে থাকেনি, এটা নতুন একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে। সেটি হচ্ছে আমরা প্রথমবারের মতো একটি ইন্টারন্যাশনাল ইংলিশ টুর্নামেন্ট নামাচ্ছি, ইংলিশ আইভি, যেটার নাম হচ্ছে জুডো ইমিনেন্স প্রি ইউএডিসি 2020। এটি হচ্ছে যে এই মাসেরই আগামী সপ্তাহে হচ্ছে যে এটি হবে 26 থেকে 29 নভেম্বর পর্যন্ত। তো আমাদের মোটামুটি হচ্ছে পুরো বছরে হচ্ছে এই ধরনের ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো আমাদের মধ্যে আমরা কার্যক্রম চালিয়ে থাকি। এই বছর যেগুলো হচ্ছে আমরা প্রতিবারের মতো অফলাইনে করতে পারিনি, কিন্তু এই বছর আমরা জুডো ইন্ট্রা নামিয়েছি, জুডো ইন্টার ডিপার্টমেন্ট নামিয়েছি, এবং আমরা সামনে একটি আইভি নামাচ্ছি, ইংলিশ আইভি, এবং পরবর্তীতে আমরা একটি ইন্টার হলও নামাবো। তার মানে হচ্ছে যে অনলাইনে হলেও আমরা আমাদের সকল প্রোগ্রামগুলো বা আমাদের নিয়মিত যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সেগুলো আমরা এখনো অব্যাহত রেখেছি। তো এই ছিল আমাদের পুরো বছরের আসলে কার্যক্রমগুলো। ধন্যবাদ। বাহ, চমৎকার। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম বেশ অ্যাক্টিভলি কিন্তু সারা বছর জুড়ে প্ল্যানিং গুলো কিন্তু তারা সাজিয়ে নিচ্ছিলেন, এবং বেশ সবাইকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সবাইকে নিয়ে কিন্তু বেশ একদম যারা হচ্ছে নবীন বরণ থেকে শুরু করে একদম সবগুলো কার্যক্রম কিন্তু খুব পরিকল্পিত ভাবে কিন্তু তারা সাজিয়েছেন। খুব ভালো লাগলো। আমাদের সাথে দেখতে পাচ্ছিলাম বেশ অনেকেই আছেন যুক্ত হয়ে দর্শকরা। তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা অনলাইন ডিবেটের আয়োজন করেছিলাম, এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে সবাই কিন্তু তাদের অপিনিয়ন গুলো জানাচ্ছিলেন। তো অবশ্যই আমাদেরকে জানাতে হবে যে কোন টিম বেস্ট,
কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে হবে। অলরেডি দেখতে পাচ্ছিলাম অনেকগুলো কমেন্ট চলে এসেছেন। ফারজানাকে দেখতে পাচ্ছি, বলছেন আচ্ছা জুডো বেস। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে মুস্তাকিন মাহি আছেন, তিনি বলছেন CUDS। নাইমুল সিম আছেন আমাদের সাথে, তিনি বলছেন জুডো। তারপর দেখতে পাচ্ছিলাম লামিয়া কবির আছেন জয়েন করে। তারপর দেখতে পাচ্ছি মির্জা সাকি আছেন, সুমাইয়া হিয়া আছেন। তো এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছিলাম যারা এই মুহূর্তে আছেন তাদেরকে বলবো যে অবশ্যই কোন ক্লাবটা বেস্ট, আপনার মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আচ্ছা, আমি এই মুহূর্তে তন্নি আপুর কাছে চলে যেতে চাচ্ছি। আপু, জুডোর ইতিহাসে কি প্রথম নারী প্রেসিডেন্ট আপনি? এবং একজন নারী হিসেবে বা উইমেন লিডার হিসেবে ক্লাব চালাচ্ছেন, প্রতিকূলতা কি কিছু ফেস করেছেন বা সেটা কাটিয়ে ওঠা হয়েছে কি এরকম? দিনই জুডোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট আমি নই, আমি দ্বিতীয়। আমার আগে ছিলেন শরীফা সাবরিনা আপু, তানিয়া আপু ছিলেন, এবং তিনি সম্ভবত বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তানিয়া আপু, শরীফা সাবরিনা তানিয়া। আমার কাছে মনে হয় যে শুরুতে বলছিলাম যে জুডো এমন একটা জায়গা, আসার পরে ইভেন কাজের ডিস্ট্রিবিউশন সময় আমরা যখন প্রোগ্রামের ওয়ার্ক ডিস্ট্রিবিউশন করি তখনও ছেলেদের কাজ আলাদা, মেয়েদের কাজ আলাদা, এরকম করে জিনিসগুলো করা। যেমন একটা মেয়েকেও আমরা প্রেসের কাজে পাঠাই, সেও হচ্ছে ব্যানার বানিয়ে নিয়ে আসছে, আবার সেই হচ্ছে পোস্টারিং করছে, আবার হচ্ছে ডিজাইনিং এর কাজেও ছেলেরা অংশগ্রহণ করছে। তো প্রকৃত বিষয়টি আসলে খুব সুন্দর একটা, বিশেষ করে আমি আসার পরে দেখেছি আমাদের সিনিয়র অনেক নারী বিতার্কিক ছিলেন যারা নেতৃত্বের পর্যায়ে ছিলেন। তো আসার পর আসলে মেয়ে হওয়ার কারণে কোনো আলাদা প্রতিবন্ধকতা আমাকে ফেস করতে হয়নি, আমি বলবো জুডো কাউকেই এখন পর্যন্ত হয়নি। আরেকটা ব্যাপার, প্রেসিডেন্ট হিসেবে কমিটিকে আসলে হ্যান্ডেল করা বা এটা আসলে কোনো প্রতিবন্ধকতা কিনা, আমার কাছে মনে হয় যে বরং আমার মনে হয় বিষয়টা আরো সহজ। তার কারণ হচ্ছে যে আমি জানি না আসলে একজন ছেলে মনে হয় যে একজন নারী যখন প্রেসিডেন্ট হন তখন সবাইকে আসলে একটা মানে একটা ফ্যামিলির মধ্যে নিয়ে আসার সুযোগটা একটু ভালো থাকে। এটা হয়তো হতে পারে যে নারী এক জায়গায় থাকতে পারেন সহজে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বরং অভিজ্ঞতা ছিল, প্রতিবন্ধকতা তো হয়নি, বরং প্রত্যেকটা সদস্যের জেউডিওর কার্যনির্বাহী সদস্য যারা ছিলেন 2020 সালের, তারা থেকে শুরু করে সাধারণ সদস্য যারা, প্রত্যেকের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা ছিল, যে কারণে হচ্ছে এবছরে এখন পর্যন্ত আমরা খুব ভালো মতোই বছরটা চালাতে পারছি। আশা করি খুব ভালো মতোই শেষ হবে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা এই মুহূর্তে ইন্তেজার ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। ভাইয়া, আমরা কিন্তু দেখি যে প্রতিনিয়ত CUDS এর বিজয়ের গল্প শুনি টুর্নামেন্ট গুলোতে, তারপর দেখা যায় যে বিভিন্ন সফলতার গল্প কিন্তু আমরা দেখতে পাই, শুনতে পাই। তো এর ধারাবাহিকতা কিভাবে আসলে মেনটেন করেন? আমাকে শোনা যাচ্ছে কি? আমাকে শোনা যাচ্ছে কি? ইন্তেজার ভাই, আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আমি শুনতে পেরেছি। আচ্ছা, ইন্তেজার ভাই, আমাকে শোনা যাচ্ছে কি? জি ভাই। হ্যাঁ, আমি কি শুরু করতে পারি? মানে শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ভাইয়া, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, প্রথমত মানে সিইউডিএস এর কাছে এই যে মানে প্রতিনিয়ত যে সাফল্য, আমাদের কাছে আসলে আমাদের সাফল্যের চাইতে আসলে ব্যর্থতাটা বেশি মনে থাকে। আমার মনে হয় এই জন্য আমরা সবসময় একটু বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করি। যে আসলে একজন বিতার্কিক হিসেবে আসলে আমি আসলে কয়টা টুর্নামেন্টে কটুক চ্যাম্পিয়ন হয়েছে অথবা রানার্স আপ হয়েছে, আমার মনে হয় যে আসলে চ্যাম্পিয়ন হওয়ার যে গল্প, এর চাইতে আমার হেরে যাওয়ার গল্পগুলো আমার কাছে বেশি মনে থাকে। তো আমাদের কাছে যেটা মানে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমরা কোয়ালিটির কাছে কখনো মানে কোয়ালিটির জায়গায় কখনো করি না, মানে কম্প্রোমাইজ করি না। আমরা সবসময় চেষ্টা করি যে ক্লাবের যখন একটা টিম বিল্ড আপ করতে হয় তখন সে জায়গায় সবচেয়ে কোয়ালিটিফুল টিম যেটা সেটা বিল্ড আপ করার জন্য। এবং এর পাশাপাশি আমাদের আরেকটা ক্রাইটেরিয়া আছে, আমরা চেষ্টা করি যেই মানুষটা ক্লাবের সাথে কতটুকু এঙ্গেজ আছে সেটা আমাদের একটা বিশেষ মানে এই মানুষটা আসলে অনেক বেশি ভালো বিতার্কিক, এই মানুষটা আসলে ক্লাবে কতটুকু সময় দিচ্ছে, ক্লাবের বিতর্কে উন্নয়নের জন্য কতটুকু সময় দিচ্ছে। তো দেখা যায় কি যে মানুষগুলো কোয়ালিটিফুল, ওই মানুষগুলোতে বিতর্ক করার সুযোগ পায়, কিন্তু যখন এই ধরনের একটা ক্রাইটেরিয়া আসে তখন তাদেরকে
ক্লাবের বিতর্ক, ক্লাবের কার্যক্রম, কারণ একটা বিতর্ক ক্লাবের সব কার্যক্রমে কিন্তু বিতর্ক কেন্দ্রিক। তো আমি যখন একটা ক্রাইটেরিয়া ভেবে সেট করি যে আসলে এই মানুষটা ক্লাবে কতটুকু সময় দিচ্ছে, এই মানুষটা ক্লাবের বিতর্কে উন্নয়ন কতটুকু সময় দিচ্ছে, এই জিনিসগুলো যখন আমি সেট আপ করি তখন দেখা যায় ওই মানুষটা এক ধরনের বাধ্য হয় যে আসলে এই কাজগুলো করার জন্য, বিতর্ক উন্নয়নের কাজগুলো করার জন্য। বিতর্কে সিনিয়র সিনিয়র হলে সেই জুনিয়রদেরকে নিয়ে কাজ করবে বিতর্কের, এই বিষয়গুলো আমরা এক ধরনের বাই ডিফল্ট আমরা সেট করে থাকি। তো এই যে যখন একটা টিম আমরা যখন বিল্ড আপ করি তখন একটা মানুষ এই আসলে একজন বিতর্কিক হিসেবে কথা হলো, এবং পাশাপাশি একটা টিম মানে অনেক সময় দেখা যায় কি একটা টিমে আসলে তিনজন অথবা দুইজন থাকেন, বিতর্ক ভিত্তিতে আলাদা হয়। এখন ওই জায়গায় কোন তিনজন সবচেয়ে ভালো হবে, কোন দুইজন সবচেয়ে বেশি একসাথে ভালো বিতর্ক করবে, আমরা ওই ধরনের হিসাব নিকাশ করে বিতর্ক করার চেষ্টা করি। এবং সবসময় আসলে আমাদের মধ্যে থেকে, আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে আমাদের কাছে আসলে হার গুলো বেশি মনে থাকে। কেন মনে থাকে? কারণ আমাদের মানে এই জিনিসগুলো আমাদের মধ্যে এক ধরনের যাতনা তৈরি করে, এবং এই যাতনাটা পরবর্তীতে মানে আসলে মানে ঘুমাতে দেয় না এগুলো অনেক সময়। মানে যে এই টুর্নামেন্টটাতে হেরে আসি রাতে গাড়িতে, ওই টুর্নামেন্ট আর ঘুমাইতে পারি না, পরে 2-3 দিন দেখা যায় ক্যাম্পাসে যাইতে ইচ্ছা করে না ওই টুর্নামেন্টে হেরে। মানে আমরা সবসময় মেন্টালিটি এরকম করে সেট আপ করে রাখি যে আসলে কোনোখানে কোনোভাবে হারা যাবে না। তো এইরকম মেন্টালিটি যখন আমাদের মধ্যে থাকে, যখন কোথায় একটা হেরে আসে এবং দেখা যায় কি, মানে আমি যদি পার্সোনাল হিস্ট্রিটা বলি, আমার হয়তো দেখা যাবে আমি জিতার চেয়ে হেরেছি বেশি, এটা অনেক বিতর্কিকের হইতে পারে। তো আমার মানে এই জিনিসগুলো সবসময় মানে আমাদের বিতর্কিককে মানে আরো বেশি ইফোর্ট দেওয়ার জন্য, এবং যখন জিতি তখন আসলে ওরা যাতে এই জয়টাতে সন্তুষ্ট না হয়, এবং সবসময় আমাদের স্ট্যান্ডার্ড থাকে তোমাকে আরো অনেক বেশি ভালো করতে হবে। তো ওই জায়গাতে আমাদের ফোকাসটা দেওয়ার চেষ্টা করি। এবং টিম যখন বিল্ড আপ করি আমরা চেষ্টা করি ক্লাবে এফোর্ট এবং ডিবেট এফোর্ট দুইটা যাতে সমান থাকে। এই কারণে আসলে আমাদের যে ডিবেট কালচারটা, আমরা চেষ্টা করি যাতে আমাদের ডিবেট কালচারটা যাতে সবসময় ঊর্ধ্বমুখী হয়। মানে একটা ক্লাবে আসলে ভালো সময় থাকে, খারাপ সময় থাকে, মানে আমরা সবসময় চেষ্টা করি ক্লাবে কখনো যাতে খারাপ সময় না আসে, ক্লাবে সবসময় ভালো সময় থাকবে। যদি ভালো করতে না পারি এর বর্তমান অবস্থা থাকবে, বাট সবসময় ফোকাস থাকে আমরা আরো বেশি ভালো হব। তো ওই চিন্তাধারা থেকে আর কি আশা করি আমার এই মেন্টালিটি আমরা সামনে ধরে রাখতে পারবো, এটাই প্রমাণ আপনারা পাবেন। ধন্যবাদ। আই থিঙ্ক আমার আমার মিউট করা ছিল মাইক। ওকে, তো আমি সাগর ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। ভাইয়া, আমরা তো জানি যে জুডোর অনেক অনেক অ্যাচিভমেন্ট থাকে, অনেকগুলো অর্জন থাকে। সো জুডোর অর্জনগুলো নিয়ে যদি আমাদের সাথে কিছু বলতেন বা শেয়ার করতেন, ভালো লাগার কোনো মুহূর্ত থেকে থাকলে সেটা যদি শেয়ার করার থাকে। ধন্যবাদ। এই বছরই দুইটা অর্জন দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে হচ্ছে যে এই বছর নারী বিতর্কের একটি আয়োজন করা হয়ে থাকে। সেখানে হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে যারা সকল নারী বিতার্কিক যারা রয়েছে তাদেরকে নিয়ে শুধুমাত্র এই প্রতিযোগিতা হয়েছিল, যেখানে জেওডিও দুইটা টিম পার্টিসিপেট করেছিল। সেই দুইটা টিমই হচ্ছে ফাইনাল করেছে, মানে ডার্বি হয়েছিল, এবং একটা চ্যাম্পিয়ন অবশ্যই এবং একটা রানার আপ হয়েছে। এবং এই আয়োজনটিতে যারা বেস্ট স্পিকার হয়েছে সবই ছিল জেওডিওর সদস্যরা। তো এইটা খুব ভালো একটা বিষয় যে যেখানে হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে আমাদের দেশে নারীদের ক্ষমতায়নের একটি ব্যাপারটা ঘটে আসছে, যে নারীর ক্ষমতায়নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে করে হচ্ছে সমাজে নারীর বিভিন্ন জায়গায় হচ্ছে ইনভলভমেন্ট বাড়ানো যায়। তো সেই জায়গায় যখন দেখা যায় যে জেওডিওর মানে এত এত নারী বিতার্কিক রয়েছে এবং যারা হচ্ছে প্রতিনিয়ত আমাদের অর্জন দিচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের ট্রফি এনে দিচ্ছে, এটা আসলে খুব ভালো একটা বিষয়। এর পাশাপাশি বলা যায় যে আসলে এই ট্রফি আনার জন্য কিংবা হচ্ছে যে চ্যাম্পিয়নশিপ আনার জন্য হচ্ছে প্রতিনিয়ত আমাদের কাজ করে যেতে হয়। আমরা হচ্ছে যে এটার জন্য অনেক পরিশ্রম করে থাকি। যেমন হচ্ছে যে যেখানে পুরো বাংলাদেশের একটা সময় ছিল যে কয়েকটা ইউনিভার্সিটি শুধুমাত্র যে একটা বিতর্ক প্রতিযোগিতা করতো আর কি, পার্টিসিপেট করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক অনেক বিতর্কিক এবং অনেক অনেক প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। তো এই জায়গায় টিকে থাকতে হলে প্রতিনিয়তই হচ্ছে যে এই বিতর্কের যে ম্যাটেরিয়ালস গুলো থাকে, যে পড়াশোনা থাকে, সেটা প্রতিনিয়ত করে যেতে হয়। এবং এই জন্য যেটা হয় যে আমাদের প্রতিনিয়ত এই জিনিসগুলোর সঙ্গে আপডেট থাকা লাগে। আমরা এইটা আপডেট থাকার জন্য আমাদের নিয়মিত বিতর্কিকদের বিভিন্ন ধরনের শিক্ষামূলক আমরা কর্মশালা নিয়ে থাকি, যাতে করে তারা হচ্ছে যে এই কর্মশালার মাধ্যমে নিজেদেরকে আরো বেশি আপগ্রেড করতে পারে। এবং এটার ক্ষেত্রে হচ্ছে আমরা একই সঙ্গে কোনো একটা লয়ার সেশন নিতে পারি, কোনো একটা ফিলোসফিক্যাল সেশন নিতে পারি, কোনো একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কোনো একটা সেশন নিতে পারি। তো এই সেশনগুলোর মাধ্যমে হচ্ছে যে আমাদের বিতর্কিকরা প্রতিনিয়ত হচ্ছে তাদের যে মানে জ্ঞানের যে দৌড়, সেই দৌড়ের সঙ্গে তারা পাল্লা দিয়ে থাকতে পারে। আর ট্রফিকেতে বলা যায় যে সেটা হচ্ছে যে আমাদের গত বছরও হচ্ছে আমরা প্রচুর ট্রফি এনেছি। আমাদের গত বছর সম্ভবত 12টা থেকে 13টা হচ্ছে আমরা ফাইনাল করেছিলাম।
তো এরকম আর কি। এই বছরটা হচ্ছে অনলাইনে হওয়ার কারণে এই বছর আমরা অনেকগুলো জায়গায় হচ্ছে যে মানে অনলাইন কেন্দ্রিক হওয়ার কারণে হচ্ছে যে এবার এই বছর বিতর্কের যে ধারাটা সেটা হচ্ছে কিছুটা নিম্নমুখী ছিল পুরো সার্কিটে। তো সেই জায়গাতে বলা যায় যে তারপর হচ্ছে যে আমাদের এই একদম আমাদের এই বছর হচ্ছে যে আমরা ইংলিশ করেছি অনেকগুলো, আমাদের অনেকগুলো ফাইনালিস্ট ছিল ইংলিশে। আমরা হচ্ছে যে ইংলিশের জন্য এখন অনেক বেশি আরো চেষ্টা করে যাচ্ছি, যাতে করে হচ্ছে যে একই সঙ্গে বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশেরও আমাদের একটা মানে সমান সমান একটা জায়গা থাকে। আমাদের এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর জেওডিওর যে ইতিহাস, সেই ইতিহাসে একটা সময় ছিল যে জেওডিওর যারা সিনিয়র বিদ্যার্থীরা ছিলেন তারা প্রচুর ট্রফি এনেছেন, বর্তমানে প্রচুর ট্রফি এনে যাচ্ছে। তো তাদের যে এই যে চ্যাম্পিয়নশিপ কিংবা হচ্ছে যে ট্রফি এনার যে আকাঙ্ক্ষা কিংবা হচ্ছে যে মানে তীব্র মনোবাঞ্ছনা, সেটি প্রতিনিয়ত তাদের হচ্ছে ট্রফি আনার ক্ষেত্রে এক ধরনের প্রেরণা দিয়ে থাকে। আমরা আশা করছি যে এই যে তাদের প্রেরণা যে ব্যাপারটা, তারা হচ্ছে প্রতিনিয়ত একটা চ্যাম্পিয়নশিপের কিংবা হচ্ছে যে ভালো একটা স্পিচ দেওয়ার ক্ষেত্রে যে তাদের যে আকাঙ্ক্ষা, সেটি প্রতিনিয়ত তারা এটি নিয়ে থাকবে। আর এই জন্য হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আশা রাখছি যে এই কাজের ক্ষেত্রে হচ্ছে যে আমরা আরো বেশি সামনে এগিয়ে যেতে পারবো এবং আমাদের সবসময় লক্ষ্য থাকবে হচ্ছে যে একদম শিখরে যাওয়ার। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকে। তো আমি তামি আপুর কাছে চলে যেতে চাচ্ছিলাম। তো আপু, আমরা হচ্ছে লাইফের একদম শেষ সময়টুকুতে চলে এসেছি। তো সর্বশেষ আপনার যদি আমাদের এক্সেলেন্স বাংলাদেশ নিয়ে কিছু বলার থাকে এবং আপনার ক্লাব নিয়ে কিছু বলার থাকে এবং আমাদের যারা আজকে গেস্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। ধন্যবাদ। এক্সিলেন্স বাংলাদেশ আসলে খুবই ভালো একটি আয়োজন করেছে। এই আয়োজনটির মাধ্যমে অনেকগুলো অর্গানাইজেশন সম্পর্কে জানা হয়েছে, তারা বিভিন্ন লাইভ প্রোগ্রামের মধ্যে এসে তাদের কার্যক্রম করেছেন, তারা কিভাবে ক্লাবগুলোকে নিজেদের মতো করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই জিনিসটা আসলে আমি একটা ক্লাব হয়ে হয়তো তারা কি কাজ করছে এটা ইন্টারনাল জিনিসগুলো আমি জানতে পারতাম না, বাট যখন এক্সিলেন্স বাংলাদেশ এই আয়োজনটা করেছে তখন আমি তাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারছি, তারা নতুন কি ইনিশিয়েটিভ গুলা নিচ্ছে ডিবেট ডেভেলপ করার জন্য, কিংবা হচ্ছে তাদের ইন্টারনাল ক্লাবের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম গুলো নিচ্ছে ওরা কিভাবে করছে ওইটা সম্পর্কে আমি জানতে পারছি। তার জন্য প্রথমেই এক্সিলেন্স বাংলাদেশকে ধন্যবাদ। এবং এইখানে সিউডিএস 5টি ক্লাবের মধ্যে বেস্ট একটি ক্লাব হয়েছে। এই যে সিউডিএস বেস্ট একটি ক্লাব হয়েছে, এই অপরচুনিটিটা কিন্তু এক্সিলেন্স বাংলাদেশের মধ্য দিয়ে এসেছে। আশা করছি পরবর্তী বছরগুলোতে এক্সিলেন্স বাংলাদেশ তাদের এই অসাধারণ কাজগুলো অব্যাহত রাখবে এবং চালিয়ে নিয়ে যাবে। এবং হচ্ছে আমার এখানে যারা আজকে গেস্ট, আমাদের সাথে যারা গেস্ট হিসেবে আছেন, তন্নি আপু, সাগর ভাইয়া, তাদেরকে তাদের ক্লাব সম্পর্কে আরো ডিটেলস জানতে পেরে আমাদের অনেক বেশি ভালো লাগছে। আশা করব যে তারা সিওডিএস এ অবশ্যই আমাদের সাথে একটি বন্ধুপূর্ণ সম্পর্ক সবসময় থাকবে। তাদেরকে সবসময় ওয়েলকামিং একটি এনভায়রনমেন্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আশা করি যে আমরা তাদের সাথে কোনভাবে কানেকশন ক্রিয়েট করে একটা ভালো একটা টুর্নামেন্ট কিংবা হচ্ছে তাদের আমরা সিউডিএস এবং জুডো কোনো একটি টুর্নামেন্টের মতো করে বা ইনভাইটেশনাল মতো করে একটি ডিবেট টুর্নামেন্ট করতে পারি। তো আপু আর ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এবং সর্বোপরি আপুকেও, রিমা আপু, অনেক বেশি ধন্যবাদ সুন্দর একটি প্রোগ্রামে আমাদেরকে আজকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ তামি আপু। আমি সবার কাছ থেকে একদম, যেহেতু একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি আমাদের লাইফের, তো একদম সবার কাছ থেকে একদম শর্ট করে লাস্ট বক্তব্যগুলো শুনে নিতে চাচ্ছিলাম। তন্নি আপুর কাছে যেতে চাচ্ছি। আপু, আমরা ইন শর্ট একটু জানতে চাইবো আমাদের এক্সেলেন্স বাংলাদেশ সম্পর্কে বা আমাদের লাইফ নিয়ে যদি কিছু বলা থাকে, আমাদের টিম নিয়ে বা আমাদের সাথে যারা গেস্ট আছেন তাদের নিয়ে যদি কিছু বলার থাকে। ধন্যবাদ রিমাকে। আমি শুরুতেই ধন্যবাদ জানিয়েছিলাম এক্সেলেন্স বাংলাদেশকে। আসলে মানে আমি দেখেছি খুব অল্প সময়ের মধ্যেই শুরু করে বেশ শক্তপোক্ত একটা জায়গায় চলে গেছে এবং যাচ্ছে এক্সেলেন্স বাংলাদেশ, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। জেউডিওর অনেক সদস্য এক্সেলেন্স বাংলাদেশে খুব অ্যাক্টিভ মেম্বার হিসেবে কাজ করছেন, সম্রাট আছেন, ফারিয়া আছেন, হিয়া আছেন, এরকম অনেকেই। তো এটাও আমাদের ভালো লাগার বিষয় যে আমাদের সদস্যরা বিভিন্ন জায়গায় গিয়ে ভালো করছেন। তো এক্সেলেন্স বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা থাকবে এবং তারা যে উদ্যোগটা চালু করেছে আশা করবো এটা অব্যাহত থাকবে এবং এখান থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের আরো যে প্ল্যাটফর্ম গুলা কাজ করছে তারা কাজ করবে।
এখানে কথা বলতে পেরে ভালো লাগে। আসলে সিইউডিএস এর সাথে আলাপ করতে পারাটা সবসময় আনন্দের। যেভাবে তাম্মি বলছিল যে একটা গুড গোয়িং একটা সিচুয়েশন সবসময় থাকে আমাদের মধ্যে, আশা করি এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এবং একটা আমন্ত্রণ এখানেই দিয়ে দিতে চাই, আমরা কিছুদিনের মধ্যেই দেখা যাক আমরা একটা অনলাইনে একটা পৃথিবীতে করে ফেলতে পারি কিনা, সে ব্যাপারে চিন্তা ভাবনা চলুক। হয়তো পরে অফলাইনে আবার কথা হবে ব্যাক স্টেজে। আর হচ্ছে যে শুভকামনা থাকবে সিইউডিএস এর জন্য এবং যারা এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন তাদের সবার জন্য। কিছু ক্লাব থাকে যারা আসলে কিছু স্ট্যান্ডার্ড সেট করে, কিছু বেঞ্চমার্ক সেট করে, তো আমাদের ওই দায়িত্বটা আরো বেড়ে যায় আরো ভালো কাজ করার, যাতে করে পরিবেশটা অনেক সুন্দর হয়, সার্কিট থেকে যত নেতিবাচকতা সেটা দূর হয়। তো আশা করি একসাথে কাজ করার ক্ষেত্রে আমরা আরোই যাবো এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, শুভকামনা প্রত্যাশা করছি। আমার জন্য দোয়া করবেন, কিছুটা অসুস্থ যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি ইন্তেজার ভাইয়ের কাছে চলে যাব এবং তারপরে সাগর ভাইয়ের কাছে। একদম ইন শর্টে আমি মানে আপনাদের অনুভূতিগুলো জানতে চাইবো এবং আপনার আমাদের মেম্বাররা এবং আমাদের যারা গেস্টরা এই মুহূর্তে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। ইন্তেজার ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, একদম ইন শর্টে আমরা শুনতে যাব। ওকে, আমি সময় নিব না বেশি, ধন্যবাদ। প্রথমত আমার কাছে যেটা মনে হয় একটা সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে তার সদস্যরা। আমার কাছে এক্সিলেন্ট বাংলাদেশের যে সদস্যগুলোকে আমি দেখেছি অথবা তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে, তাদের প্রত্যেককে আমার অনেক বেশি মানে সংগঠনের প্রতি অনেক বেশি সিরিয়াস মনে হয়েছে, অনেক বেশি ডেডিকেটেড মনে হয়েছে। মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনে হয় ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিল মাহবুবুর রহমান। তো আমার আসলে রিসেন্টলি গত কয়েক মাস ধরে আমাদের ক্লাবের খুবই মানে সিরিয়াস কিছু মানে খুবই ব্যস্ততম সময় চলছে। তো এর মধ্যে আসলে এইখানে পার্টিসিপেট করা, এইখানে আসলে অংশগ্রহণ করা, এটার জন্য আসলে মাহবুবের পুশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো এটার মানে এই জন্য আমি বলতে পারি যে এইরকম এক্সিলেন্স বাংলাদেশে আশা করি মাহবুবের মতো অনেকগুলো মানুষ এখানে কাজ করছে। তো সবাই আসলে অনেক বেশি চেষ্টা করছে তার সংগঠনকে তুলে ধরার জন্য। আমার মনে হয় যে এক্সিলেন্স বাংলাদেশ এভাবে আসলে আগাবে, যে সংগঠনের মানুষগুলো যদি সিরিয়াস হয়, মানুষ সংগঠনকে নিয়ে যদি স্বপ্ন দেখতে পারে, তাহলে সংগঠন অনেক দূর আগাবে। আমার মনে হয় এই শুভকামনা আমার এক্সিলেন্ট বাংলাদেশের প্রতি আছে। আর জুডুর প্রতি আমি কি বলবো, মানে আমার আসলে কিছু বলা লাগবে না। মানে যখন দেখা হয় তখন তাদের সাথে আমার বিতর্ক, তাদের সাথে আমার বিতর্কের পরের আলাপ, আগের আলাপ অথবা টুর্নামেন্টের আলাপ সবগুলোই আসলে তখনই হবে। এখন আসলে আমি মানে তাদেরকে আমি মানে ফর্মালি কিছু বলার আমার প্রয়োজন নাই। আসলে জুডো আসলে হয়তো বুঝতে পারে যে আসলে আমি তাদেরকে মানে আমি মানুষ হিসেবে তাদের কতটুকু মানে শ্রদ্ধা করি সবাইকেই, সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। সাগর ভাইয়ের কাছে চলে যাব। প্রায় 300টা ক্লাব হচ্ছে যে এই ক্লাব সামিটে অংশ নিয়েছিল, যেখান থেকে 5টি বেস্ট ক্লাব হচ্ছে বাছাই করা হয়েছে। তো এখান থেকে আসলে বলা যায় যে আসলে বাকি ক্লাবগুলো এখানে অনুপ্রাণিত হবে যে পরবর্তী বছর তারা যেন বেস্ট ক্লাব হিসেবে এখানে আসতে পারে। তো এই ধরনের আয়োজনটা মূলত হচ্ছে এই ধরনের ক্লাবগুলোকে অনেক বেশি ইনসেন্টিভ দেয়, অনেক বেশি প্রণোদনা দেয় আরো ভালো ভালো কাজ করার জন্য, আরো বিস্তৃতি করার জন্য তাদের কার্যক্রমগুলোকে। তো সেই জায়গা থেকে এক্সেলেন্স বাংলাদেশে এই ধরনের কার্যক্রম খুবই প্রশংসার দাবিদার, যাতে করে হচ্ছে যে আমাদের এই ক্লাবগুলোর যে পরিচিতি এবং ক্লাবগুলোর যে কার্যকারিতা এবং সেটা কার্যক্রম সেটা সবার মাঝখানে তারা ছড়িয়ে দিতে পারছে। এবং সিইউডিসির সঙ্গে একই প্ল্যাটফর্মে একটি আলোচনার মতো একটি হচ্ছে যে আলোচনা করার মতো একটি জায়গা আনার জন্য আসলে খুবই ভালো লাগছে। আর সিইউডিসিকে অভিনন্দন জানাচ্ছি পুনরায়। আর এক্সেলেন্স বাংলাদেশকে ধন্যবাদ। খোদা হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে আমাদেরকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। এবং আমি পার্সোনালি হচ্ছে দুইটা ইউনিভার্সিটির, আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা যদি বলি এবং হচ্ছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, দুইটা ইউনিভার্সিটি হচ্ছে অনেক মানে ঘোরার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আমার যদিও বা এখন পর্যন্ত যাওয়া হয়নি, তো আমি নিচ থেকে ইনভাইট নিয়ে নিচ্ছি, যদি পসিবল হয় আমি অবশ্যই আপনাদের সাথে যেয়ে অবশ্যই কন্ট্যাক্ট করব। এবং আমিও জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আপনারা যদি পুরান ঢাকার দিকে আসা হয় অবশ্যই জগন্নাথ ইউনিভার্সিটিতে চলে আসতে পারেন, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। এবং এত সুন্দর একটা সময় কাটানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যারা দর্শকরা ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এছাড়া জুডোর প্রত্যেকটা মেম্বারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এছাড়া সিইউডিএস এর প্রত্যেকটা মেম্বারের জন্য অনেক শুভকামনা রইল। এভাবেই সবাই এগিয়ে চলুক। আর অবশ্যই যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, এক্সিলেন্স বাংলাদেশের সাথে থাকবেন সবাই। আমরা চেষ্টা করব সামনে এরকম আরো অনেক ভালো ভালো প্রোগ্রাম, আরো ভালো ভালো অ্যাক্টিভিটিস আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ হ্যাঁ